ওকে, তো আজ আমরা যদি ঈশ্বরের বাক্য থেকে আমরা দেখছিলাম কি লাস্ট উইক থেকে, ঠিক আছে, যে আমরা ঈশ্বরের বাক্যের ব্যাপারে আমরা জানছিলাম। हम लोग पिछले हफ्तों से देख रहे थे कि परमेश्वर को वचन के विषय से हम लोग देख रहे हैं। ঈশ্বরের বাক্য থেকে আমরা দেখছিলাম যে কি করে আমাদের কি আমরা শুনতে হবে, কেমন ভাবে আমাদের শুনতে হবে। हम लोग परमेश्वर को वचन से सीख रहे थे कि किस तरह से हम लोग को सुनना है। ঠিক আছে, নবায়িত মনের মানে অর্থ কি, রিনিউড মাইন্ডের অর্থ কি, नए मन का अर्थ क्या है? হালেলুয়া। हालेलुया। কাদের কাদের মনে আছে? ওকে, এক দুজনের মনে আছে, ঠিক আছে। যার যাদের মনে নেই, আজকে আপনি ইউটিউবে বা আজকে আপনি, ঠিক আছে, ফেসবুকে গিয়ে আবার এটাকে শুনতে পারেন। আজ আমি এই জিনিসের কথা বলি, যদি আপনার মনে না থাকে আপনি কোনোদিনও বাড়তে পারবেন না। সো আজ আমরা ঈশ্বরের বাক্য থেকে কিছু ইম্পর্ট্যান্ট জিনিসকে দেখবো, যারা আমি আপনাকে বলেছিলাম যে কি করে বাইবেল অনেক মানুষ পড়ে। आज हम लोग परमेश्वर को वचन से देखेंगे कि किस रीति से एक मनुष्य वचन को पढ़ सकता না है। না, অনেক মানুষ বাইবেল পড়ে, बहुत से लोग बाइबल को पढ़ते हैं। অনেক মানুষ প্রতিনিয়ত চার্চেও আসে, बहुत से लोग रेगुलरली चर्च में आते हैं। কিন্তু এটা সম্ভব যে আপনি চার্চে আসছেন, আপনি বাইবেল পড়ছেন, তাও আপনি ঈশ্বর যে আপনার জীবনে যে প্রতিশ্রুতি দিয়েছে সেটা কোনোদিন আপনি দেখতে পাচ্ছেন না। पर आने के बावजूद भी जो परमेश्वर आपके जीवन में प्रतिज्ञा को दिया है उसको आप देख नहीं पा रहे हैं। সো মনে রাখবেন, এটা সম্ভব যে আপনি ঈশ্বরের বাক্যকে রোজ পড়ছেন, याद रखिएगा, ये संभव है कि आप परमेश्वर का वचन को हर रोज पढ़ रहे हैं। এটা সম্ভব যে আপনি প্রত্যেক সপ্তাহে রেগুলারলি আপনি চার্চেও আসছেন, ये संभव है कि आप रेगुलरली चर्च में भी आ रहे हैं। এটা সম্ভব যে প্রত্যেক সপ্তাহে আপনি সত্যি ঈশ্বরকে মনে প্রাণে ভালোবাসেন। और ये भी सच है कि आप सच में परमेश्वर का मन और प्राण से प्रेम करते हैं। কিন্তু এটাও সম্ভব যে আপনি সবকিছু করা সত্ত্বেও, আপনার জীবনে সবকিছু থাকা সত্ত্বেও আপনি আপনার জীবনে ঈশ্বরের যে জীবন সেটা কোনোদিনও দেখতে পাচ্ছেন না। पर ये भी सच है कि आपके आने के बावजूद भी, आपके जीवन में हर एक चीज़ रहने के बावजूद भी आप परमेश्वर के उन बातों को नहीं देख पा रहे हैं। কেন সেটা, কেন এরকম জিনিস আমাদের জীবনে ঘটে? क्यों ऐसा हमारे जीवन में ऐसा घट रहा है? মনে রাখবেন, বাক্য পড়া আর বাক্য ধ্যান করার সময় আপনাকে জানতে হবে আপনি কি ধ্যান করছেন। परमेश्वर के वचन को पढ़ने और उसको ध्यान करने के समय आपको ये जानना चाहिए कि आप क्या ध्यान कर যেমন रहे हैं। অনেক মানুষ চার্চে আপনি আসছেন, যেমন আমি এখন জিজ্ঞেস করলাম, ঠিক আছে, আমি যেমন এখন জিজ্ঞেস করলাম যে কারা কারা আগের সপ্তাহ কথা মনে আছে, 2-3 জন হাত উঠালেন, আর বাকিজন ভুলে গেছেন। আর আপনি এক্সপেক্ট করছেন, কিন্তু আপনি চার্চে আসছেন প্রত্যেক সপ্তাহে, কিন্তু প্রত্যেক চার্চে প্রচার আপনি রাত গই বাদ গই, ঠিক আছে, আজ চার্চ শেষ, সময় শেষ, পরে সকালবেলা আপনি সব কিছু ভুলে যাচ্ছেন, কোনো মতে আপনার জীবনে কার্য হবে না। आप जो जैसे पास्टर ने पूछा कि उसके पहले सप्ताह में एक मन का, नया मन का अर्थ क्या होता है, उसी रीति से अगर आप यहाँ आ रहे, सुन रहे, फिर भी क्या हो रहा है, आप भूल जा रहे हैं। যদি ভুলে যান আপনার জীবনে কার্য হবে না। अगर आप भूल रहे हैं तो आपके जीवन में कार्य नहीं होगा, কারণ ঈশ্বরের বাক্যই আপনার জীবনে ফলকে নিয়ে আসবে। क्योंकि परमेश्वर का वचन ही आपके जीवन में फल को लेकर आएगा। যদি ঈশ্বরের বাক্য যদি আপনার হৃদয় ভূমিতে না বপন হয়, ফল আসবে না। अगर परमेश्वर का वचन आपके हृदय रूपी जमीन में नहीं अगर बोया जाए तो फल नहीं आएगा। মনে রাখবেন, আমি যদি একটা কথা বলি, মনে রাখবেন আপনার জীবনে যেটা আমি ঈশ্বরের বাক্য করছেন, দুটো জিনিস আপনার জীবনে আছে, একটা হচ্ছে বীজ, একটা হচ্ছে ভূমি। आप याद रखिए कि अगर परमेश्वर का वचन को पढ़ रहे हैं तो आपके जीवन में दो चीजें, एक बीज और एक है भूमि। বীজ দেখায় ঈশ্বরের বাক্যকে, बीज जो है वो दिखाता है परमेश्वर के वचन को, আর ভূমি দেখায় আপনার হৃদয়কে। और भूमि जो है वो दिखाता है आपके हृदय को। মনে রাখবেন, বীজ অ্যাকচুয়ালি কি করে, ফলকে উৎপন্ন করে, ভূমি নয়। याद रखिएगा, बीज जो है वो फल को उत्पन्न करता है, हमारा भूमि नहीं। তার মানে হচ্ছে ঈশ্বরের বাক্য কি করছে, আপনার ফলকে, আপনার জীবনে প্রতিশ্রুতি, ঈশ্বরের কার্যকে আপনার জীবনে দেখাচ্ছে, আপনার হৃদয় নয়। परमेश्वर का वचन है जो आपको जीवन में परमेश्वर की प्रतिज्ञा को दिखा रहा है, आपका मन नहीं, आपका हृदय नहीं। তো যদি আপনি বলেন, ও প্রভু আমার মন খুব স্বচ্ছ, প্রভু আমি এত স্বচ্ছ হৃদয়ের সাথে তোমার কাছে, সেই হৃদয়ে যদি ঈশ্বরের বীজ না যায়, ঈশ্বরের বাক্য যদি না যায়, সেই স্বচ্ছ হৃদয়ে কিছুই হবে না আপনার জীবনে। अगर आप बोल रहे हैं कि परमेश्वर मेरा हृदय बहुत ही सत्य है, लेकिन उस सत्य हृदय में अगर परमेश्वर का बीज नहीं जाता है तो वो हृदय सत्य नहीं। তো মনে রাখবেন, হ্যাঁ, ভূমি একটা ইম্পর্টেন্ট রোলকে, ঠিক আছে, একটা ভূমিকাকে পালন করে। भूमि जो है वो एक महत्वपूर्ण भूमिका को निभाता है। যদি মাটি, যদি ভূমি যদি উর্বর না হয়,
মাটি পারে একটা বীজের উৎপাদনকে নষ্ট করতে। अगर अगर मिट्टी उर्वर नहीं होती तो वो एक बीज को ख़त्म कर सकती है। মাটি যদি উর্বর মনের না হয়, বীজ তার নিজের যে মানে বীজ যদি ভালো হয় কিন্তু সেও ভালো উৎপাদন করতে পারবে না, কারণ মাটি খারাপ সেখানে। अगर मिट्टी उर्वर नहीं होगी तब तब वो अच्छे 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 बीज को भी वो खराब कर सकती है, क्योंकि मिट्टी ही खराब है। মাটি যদি ভালো পরিমাণের হয় তাহলে উত্তম বীজ যখন ওই মাটিতে বপন হবে উত্তম ফসলও আসবে। হালেলুয়া। अगर मिट्टी अगर उत्तम प्रकृति का हो तो अगर उत्तम बीज को भी डालेंगे तो वो उत्तम ही आएगा। তো বীজ একটা ভূমিকাকে ভালো উত্তম ভূমিকাকে, বীজের এক উত্তম ভূমিকা, আমাদের হৃদয়ের এক উত্তম ভূমিকা আমাদের জীবনে আছে। बीज जो है वो हमारे हृदय का एक उत्तम भूमिका को रखता है। আমাদের হৃদয় ম্যাটার করছে যে ঈশ্বরের বাক্য যখন আমাদের হৃদয়ে আসছে, সেই বাক্য কি আমাদের ভূমি বা আমাদের যে হৃদয় সেটা কি শেষ করে দিচ্ছে, গলা আটকে দিচ্ছে, শ্বাসরোধ করে দিচ্ছে, না সেই বাক্যকে বাড়তে দিচ্ছে? तो हमारा हृदय महत्वपूर्ण है कि वो परमेश्वर के वचन को सुनकर उसे बढ़ा रहा है या फिर वहीं पे ख़त्म कर दे रहा है। তো মনে রাখবেন আমাদের হৃদয় ম্যাটার করে। तो याद रखिएगा हमारा हृदय बहुत ही ज़्यादा जरूरी है। কিন্তু আপনার হৃদয় খুব ভালো পরিমাণ হয়, কিন্তু সেখানে যদি বাক্যের বীজ যদি না আসে, যদি ঈশ্বরের বাক্য যদি সে হৃদয়ের মধ্যে বপন না হয়, সে ভালো হৃদয় কোনো কাজ কোনো লাভ হবে না আপনার জীবনে। अगर आपका हृदय सही है और परमेश्वर का वचन उसमें नहीं आ रहा है तो उस अच्छे हृदय का भी कोई महत्व नहीं होता। আপনি ভাবছেন একটা কৃষক এলো, আসছে ভালো বীজ, ঠিক আছে, নিয়ে এলো সেখান থেকে, ঠিক আছে, কিন্তু সে ভূমিকে দেখতে এলো, ভূমিটা খুব উর্বর মানে, আর সে বীজকে কোনোদিনও বপন করলো না, সে কোনোদিনও ফসল দেখতে পাবে কি? তারপর দেখতে পাবে না, রাইট? কিন্তু আমরা কি এক্সপেক্ট করি? মাঝে মাঝে ঈশ্বরের বাক্য আমরা শুনছি এক কানে, আর আমরা এক্সপেক্ট করি ঈশ্বর তুমি আমার জীবনে কার্য কেন করছো না? যদি কৃষক একদিন বলে আমি ভূমি দেখেই আমি ভূমি তৈরি করলাম, ঠিক আছে, ইহা সে বললাম, আমি ভাবলাম একটা কৃষক কি বলছে, আমি ভালো করে সে ভূমিকে চাষ করে ভূমিকে উর্বর মানে তৈরি করলো, সব কিছু সার সব কিছু সেই ভূমিতে দিল। एक कृषक क्या किया, उस भूमि को अच्छे तरीके से खुदाई किया ताकि उसमें वो बीज को दे सके। কিন্তু তারপর বীজ বপন করার সময় সে বীজকে দিল না, पर जब वो बीज बोने का समय आया तो वो बीज को नहीं दिया। আর যখন ফসল কাটার সময় এলো সে কৃষক দৌড়ে গেছে, আরে আমার জমিতে ফসল হয়নি, আমার জমিতে ফসল হয়নি, আমার জমিতে ফসল হয়নি। लेकिन जब फसल काटने का समय हुआ तो वो कहता है कि अरे मेरे जमीन पे फसल नहीं हुआ। অন্য কৃষক কি বলবে তাকে? तो दूसरा कृषक क्या बोलेगा उससे? এর মাথাটা একটু হয়ে গেছে, কেন এ তো ফসলই বীজই দেয়নি, কি করে ফসল উৎপন্ন এক্সপেক্ট তুমি করছো? তুমি মাটিতে কাজ করেছো কিন্তু ফসল দিয়েছো কি? दूसरा कृषक कहता है कि तुमने तो माटी में काम किया है, पर क्या तुमने बीज को बोया? কিন্তু আমরা বিশ্বাসী জীবনে কিন্তু টোটালি আলাদা এক্সপেক্ট করি আমরা। पर हम विश्वासी के जीवन में एक अलग ही रीति से हम लोग विश्वास रखते हैं। অনেক বিশ্বাসীরা এটা এক্সপেক্ট করে তারা ঈশ্বরের বাক্যকে বপন করবে না তাদের হৃদয়ে, আর অটোমেটিকলি কার্য হতে শুরু করবে। बहुत से विश्वासी ये सोचते हैं कि परमेश्वर को वचन को अपने हृदय में नहीं लाते हैं, फिर भी वो सोचते हैं कि परमेश्वर को कार्य को देख पाएं। আপনি চার্চে আসুন, আপনি যা ইচ্ছা তাই করে নিন, আপনি সব কিছু আপনি ঈশ্বরের সামনে এসে কেঁদে নিন, সব কিছু ঠিক আছে, কিন্তু যদি আপনার হৃদয়ের ভূমিতে যদি বাক্য ঈশ্বরের বাক্য যদি বপন না হয়, আপনি আপনার জীবনে ফলকে দেখতে পাবেন না। अगर आप कलीसिया में आ रहे हैं, परमेश्वर के सामने रो रहे हैं, जो भी कुछ कर रहे हैं वो सब परमेश्वर देख रहे हैं, फिर भी अगर आप परमेश्वर के वचन को अपने हृदय में नहीं लेकर आएंगे तो आप कभी भी फलवंत नहीं তোমার আমি ঈশ্বরের বাক্য যা আপনার জীবনে সব কিছু নিয়ে আসবে, কিন্তু যদি আপনি বাক্যের বীজকে আপনার হৃদয়ে বপন না করছেন, আপনি যদি এক্সপেক্ট করছেন তারপর ঈশ্বর আপনার জীবনে কার্য করবে, ঈশ্বরের ফলকে আপনি আপনার জীবনে দেখতে পাবেন, এটা একটা বোকামি। पर आप परमेश्वर के वचन को अपने हृदय में नहीं ला रहे तो आप सोचेंगे कि मैं फल को देख पाऊंगा, तो ये एकदम भी नहीं होगा। তো মনে রাখবেন অনেক সময় কি হয়, অনেক জায়গায় অনেক ফসল আপনি বীজ পান, বীজটা উত্তম মানের হয় না, আপনি ভূমি খুব উত্তম মানে, কিন্তু বীজটা যেহেতু উত্তম মানের নয় তার জন্য সেই বীজকে বপন করার পর সঠিক উৎপাদন হয় না। बहुत सारे ऐसे बीज है, ठीक है, जो बीज सही तरीके का नहीं होता है, बीज उतना उत्तम नहीं होता है, और वो बीज अगर अच्छा मिट्टी में भी डाला जाए तो भी अच्छा फसल को लेके नहीं आएगा। क्यों? क्योंकि वो बीज सही नहीं था। বাট একটা আপনি গুড নিউজ আমি আপনাকে দিতে চাই, একটা সুখবর আপনাকে আমি দিতে চাই। पर एक अच्छी खबर मैं आपको देना चाहता हूँ। ঈশ্বরের বাক্য খালি উত্তম মানে বীজ না, ঈশ্বরের বাক্য হচ্ছে বেস্ট বীজ।
परमेश्वर का वचन सिर्फ उत्तम नहीं बल्कि बेस्ट बीज है আর সেই বীজের মধ্যে কোনো ত্রুটি নেই। और उस बीज में कोई भी त्रुटि नहीं है। সেই বীজকে যদি আপনি প্রত্যেক দিন আপনার হৃদয়ের মাটিতে যদি বপন করেন, ফসল আসবেই আসবে। अगर आप उस वचन को हर दिन अपने हृदय रूपी मिट्टी में अगर आप बोएंगे तो वो फसल आएगा ही आएगा। হালেলুয়া, हालेलुया হালেলুয়া। हालेलुया। তোমরা রাখবেন এইদিকে সন্দেহ নেই যে একটা বীজ যে আপনার কাছে আছে সেটা উত্তম মানের বীজ, বেস্ট বীজ। ये कहीं से संदेहवाचक नहीं है कि आपके पास जो बीज है वो फसल नहीं लाएगा। তো প্রথম পিতর তার 1 অধ্যায় যদি 23 পদকে যদি আপনি দেখেন, প্রথম পিতর তার 1 অধ্যায়ের 23 পদ, पहला पत्रस 1 अध्याय 23 पद, যে being born again not of corruptible seed but of incorruptible by the word of God which live and abide forever। কারণ তোমরা ক্ষয়িষ্ণু বীর্য থেকে নয় কিন্তু অক্ষয় বীর্য থেকে, অর্থাৎ ঈশ্বরে বলুন জীবন্ত চিরস্থায়ী চিরস্থায়ী বাক্যের দ্বারা কি করেছো? নতুন জন্ম লাভ করেছো। क्योंकि तुमने नासवान नहीं पर अविनाशी बीज से परमेश्वर के जीवित और सदा ठहरने वाले वचन के द्वारा नया जन्म पाया है। একটা জিনিস আপনাকে বলতে চাই, এদিকে তাকান। জানুন অ্যাকচুয়ালি শয়তানে কোনো ব্যক্তিগত সমস্যা নেই আপনাকে নিয়ে, शैतान का कोई व्यक्तिगत विद्रोह नहीं है आपको लेकर, তার কোনো প্রবলেম নেই আপনাকে নিয়ে। आपको लेकर उसे कोई समस्या नहीं है। তাহলে পাস্টার শয়তান কেন আমার বিরুদ্ধে লড়ে? আপনি বলেছিলেন শয়তান এক যুদ্ধে আছে আমার সাথে। तो आप सोचेंगे कि शैतान क्यों हमारे विरुद्ध में लड़ रहा है? आप तो बोले थे कि वो हमारे विरुद्ध में लड़ रहा है। শয়তানের সমস্যা আপনার সাথে নয়, শয়তানের সমস্যা আপনি যে বীজকে বপন করছেন তার উপর। शैतान का समस्या आपसे नहीं पर उस वचन से जिसे आप अपने हृदय में बो रहे हैं। আপনি যদি নিজের সামর্থ্যে শয়তানের কাছে যান, আপনার যদি কাছে যদি এই ঈশ্বরের বাক্য না থাকে, আপনি যদি নিজের ইচ্ছায় শয়তানের কাছে নিজের সামর্থ্যে শয়তানের সামনে দাঁড়ান আর আপনার কাছে যদি ঈশ্বরের বাক্য না থাকে, आप अगर अपने सामर्थ्य के साथ शैतान के सामने खड़े होते और आपके पास वचन नहीं होता, আপনি তার সামনে একটা বড় শূন্যের সমান। तो आप उसके सामने एक बहुत बड़ा शून्य के समान है। আপনার সেকেন্ডের মধ্যে সে আপনাকে তোয়াক্কা করে সে আপনার শেষ করে দিতে পারে। वो आपसे बिना तर्क के ही आपको खत्म कर दे सकता আপনার है, জীবনকে সে শেষ করে দিতে। आपके जीवन को खत्म कर হয়তো सकता है। আপনি ভাবতে পারেন না আমি অনেক, আমার বুদ্ধি অনেক, আমি অনেক বুদ্ধিমান। आप तो सोचेंगे कि अरे नहीं नहीं मुझे बहुत कुछ पता है, मैं बहुत ही बुद्धिमान ও हूँ, আপনি ভাবেন আমি অনেক স্মার্ট, मैं बहुत ही स्मार्ट हूँ, ও আমি অনেক ট্যালেন্টেড। मैं बहुत ही टैलेंटेड हूँ। আপনি হয়তো অনেক কিছু ভাবতে পারেন, आप भी बहुत कुछ सोच सकते हैं। কিন্তু রিয়েলিটি কি? যদি ঈশ্বরের বাক্য যদি আপনার হৃদয়ে বপন না থাকে, আপনি শয়তানের সামনে একটা বিগ জিরো, বড় শূন্য। বলুন শূন্য। शून्य शून्य কোনো ভ্যালু নেই যদি তার আগে কিছু না থাকে। पर वास्तव यही है कि परमेश्वर का वचन अगर आपके पास नहीं है तो आप बहुत बड़े एक शून्य के समान है। কিন্তু সেই শূন্য যদি ঈশ্বরের বাক্যের বীজকে যদি আপনি বপন করতে থাকেন, মনে রাখবেন সেইখানে শয়তানের প্রবলেম শুরু হয়ে যায়। और वही शून्य की जगह अगर परमेश्वर के वचन को आप अपने हृदय में बोना शुरू करेंगे तो आप शैतान के सामने एक बहुत আর बड़ा। তখনই তাই জন্য যখনই আপনি ঈশ্বরের বাক্যকে পড়তে শুরু করেন, মনে রাখবেন শয়তান নিজের এজেন্টকে পাঠাতে শুরু করে যাতে আপনি বাক্যকে না পড়তে পারেন। और जब आप परमेश्वर के वचन को पढ़ते हैं तब शैतान अपने एजेंट को भेजता है ताकि आप वचन को ना पढ़ें। আপনার জীবনের সমস্যা, আপনার জীবন ডিস্টারবেন্সকে নিয়ে আসে। যত আপনি বাইবেল যখনই পড়বেন তখনই আপনার জীবনের সমস্যা, তখনই আপনার জীবনে কোনো না ডিস্টারবেন্স আসতে থাকে। आपके जीवन में वो परिस्थिति डिस्टर्बेंस को लेकर आता है जब आप वचन को पढ़ते हैं ताकि आप वचन को ना কারণ पढ़ें। শয়তান জানে আপনি নিজে কিছু আপনার নিজের সামর্থ্যে আপনি তার সামনে দাঁড়াতে পারবেন না। क्योंकि शैतान को पता है कि आप खुद के सामर्थ्य के साथ उसके सामने नहीं खड़े हो কিন্তু सकते। যখন আপনি ঈশ্বরের বাক্যকে নিজের হৃদয়ে বপন করবেন, মনে রাখবেন যখন ঈশ্বরের বাক্যের শিকড় আপনার হৃদয়ে সব জায়গায় ছড়াতে শুরু করবে, তখন আপনি শয়তানের রাজ্যের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়াবেন। जब आप परमेश्वर के वचन को लेकर उसके वचन को अपने हृदय में फैलाएंगे तभी वो आपके ঈশ্বরের বাক্য কি বলছে? যখন যদি अगर आप परमेश्वर के वचन को सुनने के बाद अगर अपने हृदय में उसका जड़ को ठीक है हर जगह में फैला रहे हो, तो याद रखना आप परमेश्वर शैतान के लिए क्या हो रहे हो? आतंक का कारण बन रहे हो। তো মনে রাখবেন যখন আপনি ঈশ্বরের বাক্যকে পড়বেন, সেই বাক্য আপনার সে বীজ আপনি বপন করে সেই বীজকে শয়তান ভয় পায়। जब आप परमेश्वर के वचन को पढ़ेंगे उस वचन को अपने हृदय में बोएंगे तो उस वचन के द्वारा ही वो डरता है। हालेलुया
हालेलुया। হালেলুয়া। তাহলে শয়তান সব সময় চেষ্টা করবে আপনার বীজকে কেড়ে নেওয়ার। और शैतान हर वक्त ये कोशिश करेगा कि आपके बीज को वो छीन ले। মনে রাখবেন শয়তান চোর, সে চুরি করতে এসেছে আপনার জীবনে। शैतान चोर है और वो आपके वचन को चोरी करना चाहता है। আপনার জীবনে ঈশ্বর যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতিকে সে চুরি করতে চায়। आपके जीवन में जो प्रतिज्ञाएं परमेश्वर के उसे वो चोरी करना चाहता আপনার হৃদয় বীজ যেন শিকড় না ঢালে তার চেষ্টা সে সব সময় করে আপনার জীবনে। है। आपके वचन में, आपके हृदय में, आपका ये वचन आपके हृदय में जड़ पकड़े, उससे पहले वो आपको उसको चोरी करना चाहता है। এই জন্য মনে রাখবেন একটা জিনিস, এই বৃদ্ধিতে আপনারও দায়িত্ব আছে। इसीलिए आप ये याद रखिएगा, इस वृद्धि में आपका भी दायित्व है। যদি আপনি ঈশ্বরের কার্যকে নিজের জীবনে দেখতে চান তো মনে রাখবেন এখানে আপনারও একটা বড় দায়িত্ব আছে। अगर आप परमेश्वर के कार्य को अपने जीवन में देखना चाहते हैं तो आपका भी बहुत बड़ा दायित्व है যেমন এক इसमें। বীজ ছাড়া ভূমি ফসল নিয়ে আসতে পারে না, ঈশ্বরের বাক্য ছাড়া আপনার জীবনে ফসল আসবে না। जैसे बीज को छोड़कर कोई भूमि को छोड़कर बीज फसल नहीं लेकर आ सकता, वैसे ही आपका हृदय भी, आप भी বীজ ছাড়া ভূমি যেমন ফসলকে নিয়ে আসতে পারবে না, তেমনি ঈশ্বরের বাক্য ছাড়া আপনার হৃদয়ে আপনি কোনোদিনও, আপনার জীবনে আপনি কোনোদিনও ঈশ্বরের কার্যকে দেখতে পাবেন না। भूमि को छोड़ बीज भी फसल नहीं लेकर आ सकता, उसी रीति से आपका हृदय भी परमेश्वर के वचन को छोड़कर कोई भी कार्य नहीं देख सकता। তো মনে রাখবেন একটা জিনিস আমাদের যে জানতে হবে, इसीलिए हमें एक चीज को जानना होगा। ঈশ্বরের বীজকে, ঈশ্বরের বাক্যকে যখন আপনি আপনার জীবনে বপন করবেন, जब आप परमेश्वर के उस बीज को अपने हृदय में बोएंगे যে ভূমি কি করতে হবে, ভূমিকে উত্তম হতে হবে। तब इस भूमि को क्या होगा, उत्तम होना होगा। যদি আমাদের হৃদয় যদি উত্তম না হয়, अगर हमारा हृदय उत्तम नहीं है, আমাদের হৃদয় যদি কেয়ারফুল না হয়, अगर हमारा हृदय केयरफुल ना हो, আমাদের হৃদয় যদি তৈরি না থাকে ঈশ্বরের বাক্যকে ঠিক আছে বপন করার জন্য, अगर हमारा हृदय तैयार ना रहे परमेश्वर के वचन को अपने हृदय में बोने के তার लिए, অর্থ যদি আপনি যদি তৈরি না থাকুন ঈশ্বরের বাক্যকে মুখস্থ করার জন্য, इसका अर्थ है कि आप अगर तैयार ना रहे परमेश्वर के वचन को याद करने के আপনি लिए, যদি তৈরি না থাকেন ঈশ্বরের বাক্যকে দিন রাত ধ্যান করার জন্য, आप अगर तैयार ना रहे परमेश्वर के वचन को दिन रात ध्यान करने के लिए, আপনার জীবন আপনি কার্য দেখতে পাবেন না। आपके जीवन में आप कार्य को नहीं देख আপনি पाएंगे। তো চার্চে আসবেন, आप चर्च में आएंगे, আপনি ঈশ্বরের বাক্যের ব্যাপারে জানবেন, आप परमेश्वर के वचन के विषय में जानेंगे, কিন্তু আপনি আপনার জীবনে কার্যকে দেখতে পাবেন पर না। आप अपने जीवन में परमेश्वर के कार्य को नहीं देख पाएंगे। ভাবুন আপনি কোনো ভালো খাবারের ব্যাপারে জানলে কি খাবার আপনার জীবনে চলে আসবে? सोचिए, आप अगर कोई खाने के विषय में, अच्छे खाने के विषय में सोचे, क्या वो खाना आपके पास आ जाएगा? ও আমি বিরিয়ানি ভাবছি, বিরিয়ানি আমার মুখের সামনে চলে এলো। ओ मैं बिरयानी सोच रहा हूँ और बिरयानी मेरे বা सामने আমি चला কেএফসি आया। চিকেনের কথা ভাবলে কেএফসি চিকেন আমার সামনে চলে KFC আসবে के না। चिकन के विषय में सोचे, KFC का चिकन मेरे सामने आ गया। কি করে আসবে? যখন আমি অর্ডার দেব, যখন আমি তৈরি করব। कैसे आएगा? जब हम ऑर्डर देंगे और जब हम उसे तैयार करेंगे। তেমনি বাক্যের ব্যাপারে বাইবেলে কি লেখা আছে তা জানলে আপনার জীবনে কার্য হবে না। বাইবেলের বাক্যকে যখন আপনি আপনার জীবনে কি বলবো অ্যাপ্লাই করবেন, আপনি আপনার জীবনে সেটাকে ইউজ করবেন, তখন আপনি আপনার জীবনে কার্য করতে वैसे ही পারবেন। परमेश्वर के वचन को जानकर अगर आप उसे छोड़ देंगे, अगर उसे अप्लाई करेंगे, तभी आपके जीवन में आप कार्य को देख पाएंगे। তো কি করতে হবে? আজ থেকে হাত উঠে বলুন, আমাকে ঈশ্বরের বাক্যকে পড়তে হবে। हमें परमेश्वर के वचन को पढ़ना আমি শুনতে পাচ্ছেন, আমাকে ঈশ্বরের বাক্যকে পড়তে হবে। होगा। हमें परमेश्वर के वचन को पढ़ना होगा। বলো, আমি আর অজুহাত দেব না। मैं और बहाना नहीं बनाऊंगा। আমার জীবনে প্রত্যেকদিন আমি ঈশ্বরের বাক্যের বীজকে বপন করব। मैं हर दिन परमेश्वर के बीज को अपने जीवन में बोऊंगा। আমার চিন্তাধারা ঈশ্বরের বাক্যের ওপর হবে। हमारे चिंता के द्वारा परमेश्वर के वचन हालेलुया। पर होगा। आमीन। হালেলুয়া। हालेलुया। তো মনে রাখবেন আপনাকে ঈশ্বরের, আমরা একটা গান শুনছিলাম, यहाँ से बोला, আমরা একটা গান শুনছিলাম कि तू बढ़े मैं घटूं मेरे जीवन से। हम लोग एक गाना सुन रहे थे कि तू बढ़े मैं घटूं, मेरे जीवन से महिमा तुझे मिले। हम लोग वर्शिप कर रहे थे, राइट? हम लोग वर्शिप कर रहे थे। तो तू बढ़े, परमेश्वर कैसे बढ़ेगा, हम आप कैसे घटोगे? तो परमेश्वर ঈশ্বর কি করে বাড়বে, আপনি কি করে কম হবেন? परमेश्वर कैसे बढ़ेगा और आप कैसे घटेंगे? वचन जब पढ़ोगे, वचन पढ़ने से परमेश्वर कैसे बढ़ेगा? नहीं, अच्छा कोई सही जवाब, बट मैं और भी थोड़ा सा, একজন বলে আরেকজন কেউ বলুন। ঈশ্বরের বাক্য যখন আমার হৃদয়ে থাকবে, তারপর ওকে নেক্সট স্টেপ, তারপর আমি যখন সে বাড়তে থাকে, মানে কি মনে রাখবেন, আদিতে বাক্য ছিল, বাক্যই ঈশ্বর ছিল, মানে বাক্য মানে হচ্ছে ঈশ্বর। आदि में वचन था और वचन ही परमेश्वर के साथ था, इसीलिए वचन ही परमेश्वर वचन है। ही परमेश्वर है। তো ঈশ্বরকে জানা মানে বাক্যকে,
তো ঈশ্বর বাড়া মানে কি হচ্ছে? আপনার জীবনে কি বাড়বে? ঈশ্বরের বাক্য বাড়বে। और परमेश्वर का महिमा मिलने का अर्थ है कि अगर हम वचन को पढ़ेंगे तो वचन के द्वारा ही परमेश्वर बढ़ेंगे। তো যখন বলে ঈশ্বর তু বাড়ে মে ঘটু, মানে হচ্ছে ঈশ্বরের বাক্য যেন আমার জীবনে বাড়তে থাকে। तू बढ़े और मैं घटू का अर्थ है कि परमेश्वर का वचन हमारे जीवन में बढ़ता তার जाए। অর্থ কি? ঈশ্বরের বাক্যের অনুযায়ী আমরা ভাবনা চিন্তা হতে পারে। इसका अर्थ है कि परमेश्वर के वचन के अनुसार ही हमारा भावना और चिंता তার होना অর্থ কি? যখন একটা কোনো পরিস্থিতি আসে, প্রভু যিশু সেই পরিস্থিতিকে যেমন ভাবে হ্যান্ডেল করে আমি যেন সেভাবে হ্যান্ডেল করতে चाहिए। শিখি। जिस रीति से अगर कोई परिस्थिति आता था तो यीशु मसीह जिस रीति से उसे हैंडल करते तो वैसे ही हम भी करें। যেমন একটা জিনিস হচ্ছে, যেমন আমরা দেখেছি যখন ঝড় এসেছিল হ্রদের মধ্যে, আর কি সবাই এদিক ওদিক করছিল, আর প্রভু যিশু কি করছিল? ঘুমাচ্ছিল। और जब हम लोग देखे हैं कि जब नाव में यीशु मसीह थे और बहुत बड़ा एक तूफान आया था तब यीशु मसीह सो रहे थे। কি করে শুয়েছিল সেই সময়? वो कैसे মনে सोए রাখবেন, थे? সেটা কোনো আজকালকার দিনে জাহাজ না যেখানে পুরো এসি রুমের মধ্যে আপনি আছেন, ভেতর বাইরে কি হচ্ছে আপনি জানেন না। वो आजकल की तरह वो जहाज की तरह नहीं है कि आप बाहर क्या हो रहा है नहीं पता और अंदर आप सोए हुए हैं। ওটা এমন একটা জাহাজ প্রত্যেক দিন, মানে ওটা পুরো সব জায়গাতে খালি, মানে জল যখন ঘুমাচ্ছিল প্রভু যিশু, জলও তার মুখেও আসছিল। तो वो ऐसा जहाज था कि चारों तरफ से पानी आने का संभावना था। तो यीशु मसीह जब सो रहे थे उनके फेस पर भी वो पानी आ रहा যখন প্রভু যিশু ঘুমাচ্ছিল তখন তার মানে আওয়াজ সেও পাচ্ছিল জলের। जब यीशु मसीह सो रहे थे तो उस तूफान की आवाज उनको भी आ रही थी। কিন্তু সেই ঝড়ের মধ্যে প্রভু যিশু কি করছিল? पर उस तूफान के अंदर यीशु मसीह क्या कर रहे थे? বলুন, ঘুমাচ্ছিল। घुमाচ্ছিল। ঘুম কখন আসে এরকম ভালো ঘুম? যে ঝড় এলে উঠবো না, আরামসে শান্ত ঘুম কখন আসে? শান্তির ঘুম। শান্তি যখন আসে, যখন শান্তি আপনার জীবনে আসবে, जब शांति आपके जीवन में आएगा তো আপনার ভালো ঘুমও। तो आपका अच्छी नींद भी होगी। তো শান্তির অর্থ এটা নয় যে আপনার জীবনে সমস্যা আসবে না। शांति का अर्थ ये नहीं है कि आपके जीवन में समस्याएं नहीं आएंगी। শান্তির অর্থ হচ্ছে, মনে রাখবেন, সমস্যা মাঝখানেও আপনি বিশ্বস্ত আছেন, আপনি আশাহীন নন, আপনার জীবনে আশা আছে। হালেলুয়া। हालेलुया। शांति का अर्थ ये है कि अब परिस्थितियों के बीच में भी आप अडिग खड़े हैं। তো আপনি প্রভু যিশু জানতো সে কোথায় যাচ্ছে, সে কার সামর্থ্যে যাচ্ছে। यीशु मसीह जानते थे कि वो कहाँ जा रहे हैं और किसके सामर्थ्य पे कर रहे हैं। তো ব্যাপার হচ্ছে, আপনার যখন জীবনে সমস্যা আসছে, যদি ঈশ্বরের বাক্য যদি আপনার হৃদয় থাকে, মনে রাখবেন আপনার সমস্যা মাঝখানেও আপনার জীবনে শান্তি থাকবে। तो याद रखिएगा, अगर आपके भी जीवन में समस्याएं आ रही है, अगर आप परमेश्वर के वचन को जान रहे तो उस समय में भी आप खड़े रहेंगे। কিন্তু যদি ঈশ্বরের বাক্য না থাকে আপনার জীবনে, पर यदि अगर परमेश्वर का वचन आपके जीवन में नहीं है তো মনে রাখবেন ভালো সবকিছু ঠিক থাকা সত্ত্বেও আপনার জীবনে অশান্তি সবসময় থাকবে। तो सब कुछ ठीक रहने के बावजूद भी आपके जीवन में अशांति रहेगी। আপনার জীবনে ভাববেন, ও এখন সব ঠিক আছে, পরবর্তীকালে যদি ঠিক না থাকে তো, आपके जीवन में ऐसा होगा कि अभी सब ठीक है, अगर आने वाले समय में अच्छा ना हुआ तो, ও আমার ভবিষ্যৎ কি হবে, और मेरा भविष्य क्या होगा, ও আমি কোন জায়গায় চাকরি পাবো। मैं किस जगह पे नौकरी कर पाऊंगी। আপনি বর্তমানে করেন, আপনি সবসময় ভবিষ্যতেও টেনশন নেবেন। आप वर्तमान में नहीं जिएंगे, बल्कि आप हर समय भविष्य के बारे में ही सोचते কিন্তু रहेंगे। যখন আপনি ঈশ্বরের বাক্যকে প্রত্যেক দিন মনন করবেন, और यदि आप परमेश्वर के वचन को हर दिन ध्यान में रखेंगे রাখবেন, আপনি আপনার জীবনে প্রত্যেক সময় শান্তিকে অনুভব করবেন, কারণ আপনি জানেন আপনার সাথে কে আছে। तो आप भी हर समय उस शांति को महसूस करेंगे, क्योंकि आप जानेंगे कि आपके साथ कौन है। হালেলুয়া, हालेलुया। হালেলুয়া। हालेलुया। আসলে আমরা মার্ক তার 4 অধ্যায়কে আমরা পড়বো। 4 অধ্যায়ের, ঠিক আছে, আমরা পুরো প্যারাবলসকে আমরা দেখব। हम लोग मरकुस 4 अध्याय को देखेंगे। ওকে, কি হচ্ছে এখানে? প্রভু যিশু, ঠিক আছে, রূপকের দ্বারা লোকেদের কাছে তিনি একটা রূপককে রাখছেন, আর তার দ্বারা তিনি ঈশ্বরের রাজ্যের ব্যাপারে বলছেন। বলুন, ঈশ্বরের রাজ্য। परमेश्वर का राज्य। ঈশ্বরের রাজ্যের ব্যাপারে তিনি শেখাচ্ছেন যে ঈশ্বরের রাজ্য কেমন। परमेश्वर के राज्य के बारे में वो सिखा रहे कि परमेश्वर का राज्य कैसा है। হালেলুয়া। हालेलुया। লেখা আছে, শোনো, একজন কৃষক তার বীজ বপন করতে গেল। লেখা আছে, শোনো, এক কৃষক কি করছে? বীজকে ছড়াচ্ছে। ঠিক আছে, বীজ কি দেখায়? ঈশ্বরের বাক্য। বলুন, ঈশ্বরের বাক্যকে। তো একজন ব্যক্তি করছে ঈশ্বরের বাক্যকে, বাক্যের বীজকে কি করছে? ছড়াচ্ছে। তারপর হ্যাঁ, एक व्यक्ति परमेश्वर के बीच राज्य के बीज को क्या कर रहा है? फैला रहा है। 4 পদ, বপনের সময় কতক বীজ পথের পার্শ্বে পড়িল, আর তাহাতে পক্ষীরা আসিয়া তাহা খাইয়া ফেলিল। তো কি দেখাচ্ছে? কিছু কিছু বীজ কেউ পথের পাশে, বলুন পথের পাশে, পথের পাশে পড়লো।
बीच पथ के रास्ते के किनारे में पड़ा। তো পথের পাশে পড়লো আর বললো পাখিরা এসে তা কি করো সেটা খেয়ে নিল। और पंछी आकर उस बीज को क्या किया, खा लिया। আর যদি আপনি 15 পদকে দেখেন সেখানে তার ব্যাপারে লেখা আছে यदि आप 15 पद को देखेंगे तो वहाँ पर इसके विषय में लिखा है যে পথের পাশে যাহারা তারা হচ্ছে এমন লোক যাদের মধ্যে বাক্য বীজ বোনা যায়, আর যখন তারা শোনে তৎক্ষণাৎ শয়তান আসিয়া তাহাদের মধ্যে যাহা বপন করা হয়েছিল সে বাক্য হরণ করিয়া লইয়া যায়। जो मार्ग के किनारे के हैं, जहाँ वचन बोया जाता है, ये वे हैं कि जब उन्होंने सुना तो शैतान तुरंत आकर वचन को जो उनमें बोया गया था उठा ले जाता है। তো কি হচ্ছে, তারা কি হচ্ছে, যখনই তাদের কাছে ঈশ্বরের বাক্যের বীজ বপন হয় তারা শোনে আর তৎক্ষণাৎ কি হচ্ছে শয়তান আসে সেটাকে চুরি করে নিয়ে চলে যায়। तो जिसके पास परमेश्वर का वचन को बोया जाता है और उसी समय क्या होता है, शैतान आकर उस बीज को क्या होता है, उड़ा ले जाता है। তো মনে রাখবেন অনেক মানুষ আছে যারা বীজকে ব্যাপারে তো জানে কিন্তু সঠিক ভাবনা চিন্তাকে তারা নিজের জীবনে নিয়ে আসতে পারে না। बहुत से लोग बीज के विषय में तो जानते हैं लेकिन वो सटीक चिंता के बारे में नहीं जानते हैं। আপনি শুনেছেন অনেক মানুষ বলে আরে পাস্টার এই অনেক সময় জিজ্ঞেস করি ইউথ ক্যাম্প কেমন হয়েছে বা কোনো ক্যাম্প কেমন হয়েছে। बहुत से लोग कहते हैं अरे यूथ कैंप कैसा हुआ है, कैंप कैसा हुआ है। আমি অনেকজনকে জিজ্ঞেস করি কোনো ক্যাম্পে তারা গেলে কেমন হলো। और पास्टर बहुत लोगों को पूछते हैं कि कैंप में जाकर कैसा लगा। অনেকজন এসে আমাকে বলে পাস্টার আজকে প্রচারটা না খুব সুন্দর হয়েছে। बहुत से लोग आकर बोलते हैं पास्टर आज प्रचार बहुत ही अच्छा हुआ। আজকে আমি ঈশ্বর আমার সাথে কথা বলেছে। आज परमेश्वर ने मेरे साथ बात किया है। আর দুদিন পরে যদি আমি তাকে জিজ্ঞেস করি যে আপনি কি শিখেছেন, হ্যাঁ 2 दिन बाद अगर वो पास्टर फिर से पूछते हैं तो क्या आप क्या सीखे हैं। হ্যাঁ পাস্টার অনেক ঈশ্বর অনেক বড় কথা বলেছিল। কি কথা বলেছিল আপনার সাথে? हाँ पास्टर परमेश्वर ने बहुत बड़ा बात बोला, लेकिन क्या बात बोला? হ্যাঁ পাস্টার বলেছিল আমি এইটা পড়েছিলাম বাস আতে শেষ। और और वो लोग बोलते हैं हाँ क्या बोला गया, तो बस बस सोचते सोचते वो लोग भूल जाते हैं। মানে অর্থটা কি যে তারা শুনেছিল কিন্তু যখনই তারা চার্চের বাইরে যায় তারা সবকিছু ভুলে গেছে। इसका अर्थ यही है कि वो सुना तो था लेकिन जब वो जैसे ही चर्च के बाहर जाते वो भूल जाते हैं। যখন আপনি চার্চে শুনলে আপনি প্রচার শুনলেন আপনার মনে হলো হ্যাঁ ঈশ্বর আমার সাথে কথা বলছে, কিন্তু জাস্ট আপনি চার্চের বাইরে গেলেন বা একদিন পার হলো আপনার জীবনে আপনি সব ভুলে গেলেন। वैसे ही चर्च में वो वचन को तो सुनते हैं, जैसे ही एक दिन पार होता है वो सारे वचन को भूल जाते কি हैं। হলো, বীজ তো বপন হলো আপনার হৃদয়ে। परमेश्वर का वचन तो आपके जीवन, আপনি শুনলেন ঈশ্বরের বাক্য, परमेश्वर का वचन को तो आपने सुना, কিন্তু আপনি সেটাকে নিজের হৃদয়ে গার্ড করলেন না। पर आपने अपने हृदय में उसको संरक्षित नहीं रखा। আর কি হলো, আস্তে আস্তে আপনার কাছ থেকে সেই বীজ চলে গেল। जिसके कारण धीरे धीरे वो बीज चला गया। অনেক মানুষ আছে যারা চার্চেও, এই চার্চেও আমি বলতে পারি, আমি নাম ডেকে ডেকে বলতে পারি কারণ আমি প্রচার করি না, আমি এখানে সবাইকে দেখতে পাই। ঠিক আছে, অনেক মানুষের এরকম অ্যাটিটিউড আছে, চার্চে প্রচার হচ্ছে ঠিক আছে হালেলুয়া, অনেক চোখ খুলে ঘুমায়, জানেন তো এটা হচ্ছে খুব বড় ট্যালেন্ট। চোখ খুলে তারা, আর কিছু জন পুরোটা চলতে চলতে আমি লোককে দেখে দেখি, আর কিছু কিছু জন নাম বলবো না, চিন্তা নেই, আমি দেখতে পাই এখান থেকে। ঠিক আছে, অনেক স্ট্রাগল করেন যে আর কতক্ষণ, আধ ঘন্টা যেন চোখটা খুলে যাক। वो संघर्ष करते कि और कुछ समय तक मेरा आँख खुला रहे। যেই আরাধনা শুরু হয় বেঁচে গেলাম, এবার আরাধনা করতে হবে। जैसे ही आराधना शुरू होता है हाँ मैं बच गया, आराधना शुरू हो অনেকজনকে गया। দেখেছি আরাধনার সময় হাত উঠে আরাধনা, কিন্তু যেই বাক্য শুরু হচ্ছে তার মনে যেন শয়তানের বাক্য শুনছে, তার ঈশ্বরের বাক্য শুনছেই না। बहुत समय ऐसा होता है कि आराधना करते समय बहुत अच्छे से आराधना करेंगे लेकिन परमेश्वर का वचन जैसे आता है ऐसा लगता है, उन्हें लगता है कि शैतान का वचन उनके सामने आ আরাধনা रहा है। করছে হাত উঠিয়ে এরকম করে, আমি মাঝে মাঝে ভাবছি অবাক হয়ে যায়, বাপরে বাপ এত প্যাশনে হাত উঠিয়ে আরাধনা করছে, মে হাত উঠাকে और वो आराधना करते तो पूरा हाथ उठाकर आराधना करते हैं, কিন্তু যখন ঈশ্বরের বাক্য প্রচার হচ্ছে, पर जैसे ही परमेश्वर का वचन प्रचार होता है, অর্থ কি মনে রাখবেন আপনার জীবনে এটা হচ্ছে বাহ্যিক জিনিস যেগুলো ধর্ম এক্সপেক্ট করে যে আপনি হাত উঠিয়ে আরাধনা করুন, এই করুন না,
हाँ ओके बोलो। ये सब एक बहुत ही बाहरी चीज का बात है जो एक धार्मिकता को दर्शा रहा है। হাত উঠায় আরাধনা করা বাজে জিনিস না, সঠিক জিনিস। আপনার হাত উঠিয়ে আপনার জীবন দিয়ে আপনি আরাধনা করুন। हाथ उठाना गलत बात नहीं, हाथ उठाकर अपने जीवन के साथ परमेश्वर की आराधना কিন্তু करिए। ঈশ্বরের বাক্য বলছে আত্মার সত্যতে যে আরাধনা করে ঈশ্বর এমন আরাধককে খুঁজছে। पर परमेश्वर का वचन कहता है जो आत्मा और सत्य के साथ आराधना करता है उसे परमेश्वर ढूंढते हैं। তো আত্মার সত্য মানে কি মনে রাখবেন, ঈশ্বরের বাক্য ছাড়া আত্মা অ্যাক্টিভেট হতে পারে না। याद रखिएगा परमेश्वर का वचन के बिना आत्मा कभी एक्टिवेट नहीं होता। আর ঈশ্বরের বাক্য হচ্ছে সবচেয়ে বড় সত্য। और परमेश्वर का वचन ही है जो सबसे बड़ा তো सत्य আপনি है। যখন আরাধনা করছেন আপনার হৃদয় যদি ঈশ্বরের বাক্য না থাকে আপনি কোনোদিনও আত্মার সত্যতে আরাধনা করতে পারবেন না। अगर आप आराधना करें और परमेश्वर का वचन आपके हृदय में नहीं होगा तो आप कभी भी आत्मा और सत्य के साथ आराधना नहीं कर सकते। আর তাই জন্য মনে রাখবেন আপনার হৃদয়ে আপনি এরকম ক্যাজুয়াল হৃদয় থাকেন, তাই জন্য আপনার জীবনে আপনি কোনোদিনও চমৎকার দেখতে পাবেন না। और इसीलिए आपका हृदय जो है कभी कभी साधारणता सोच लेता है जिसके कारण वो कभी भी आश्चर्य को नहीं देख पाता है। যদি ঈশ্বরের বাক্যকে যদি আপনি সিরিয়াসলি না নেন अगर परमेश्वर के वचन को आप सीरियसली नहीं लेते हैं তো আপনি আপনার জীবনে কোনোদিনও কার্য দেখতে পাবেন না। तो आप कभी भी परमेश्वर के कार्य को अपने जीवन में नहीं देख पाएंगे। অনেকজন আসেন পাঁচ আমার জন্য প্রার্থনা করে দিন, बहुत से लोग आते हैं और बोलते हैं पास्टर मेरे लिए प्रार्थना कीजिए। আর আমি কিন্তু যখন আমি প্রচার করি, যখন তাদের জীবন দেখি, তাদের জীবনে আমি কোনোদিনও ঈশ্বরের বাক্যের প্রতি সিরিয়াসনেস দেখতে পাই না। लेकिन जब मैं प्रचार करता हूँ और उन लोगों को देखता हूँ तो कभी भी मैं ये नहीं देख पाता हूँ कि परमेश्वर के वचन के प्रति वो सीरियस है। আর মনে রাখবেন তারা আসে প্রার্থনা আমি করে দিই, কিন্তু আমি হৃদয়ে আমিও জানি তাদের জীবনে কার্য হবে না। पर वो आते हैं प्रार्थना तो मैं कर देता हूँ लेकिन मुझे लगता है मेरे भी हृदय में लगता है कि उनके जीवन में कार्य नहीं। তো কি বলতে চাইছি আপনাকে আমি, तो क्या बोलना चाहता हूँ मैं आपको মনে রাখবেন আপনি আপনার জীবনে কার্যকে দেখতে পাবেন না। कि आप अपने जीवन में कार्य को नहीं देख पाएंगे। তো আপনার মনে হয় পাস্টার কি আমার কথা বলছেন, যদি আপনি এরকম করেন আমি আপনার কথাই বলছি। अगर आप सोच रहे हैं कि पास्टर क्या मेरे बारे में बोल रहे हैं तो अगर आप ये सोच रहे हैं तो हाँ मैं आपके बारे में। যদি ঈশ্বরের বাক্যকে পড়ার যদি সিরিয়াসনেস আপনার জীবনে না থাকে, परमेश्वर के वचन को पढ़ने के लिए अगर आप सीरियस नहीं है আপনি একটা দুটো আপনার জীবনে কার্য দেখতে পাবেন, आप एक दो काम अपने जीवन में देख पाएंगे, তারপরে কোনোদিনও আপনি কার্য দেখতে পাবেন না। उसके बाद आप कभी भी काम को नहीं देख কারণ पाएंगे। প্রথম যে কার্য হচ্ছে না সেটা কি আপনার কাছে চিহ্ন যে ঈশ্বর সত্য, ঈশ্বর জীবন্ত। पहला जो कार्य है वो आपको ये दिखाता है कि परमेश्वर सत्य है, परमेश्वर আপনার जीवित है। চোখকে খুলে দেয়, आपके आंखों को खोल देता है। কিন্তু চোখ খোলার পর যদি আপনি চোখকে জবরদস্তি বন্ধ করে রাখেন, বলে না আমি ঈশ্বরের বাক্য পড়বো না, पर आँख के खुलने के बाद भी अगर आप आँख को जबरदस्ती बंद करके रखते हैं कि नहीं मैं परमेश्वर के वचन को नहीं पढ़ूंगा, আসুন আপনি আমার একটা জায়গায় আমরা সাইন করে নিয়ে লিখে রাখুন, যদি আপনার জীবনে কোনোদিনও আপনি জয়ের মধ্যে চলতে পারেন আমি ঈশ্বরকে ছেড়ে দেবো। এটা আমি আপনাকে বলছি, কোনোদিনও সম্ভব নয়। ঈশ্বরের বাক্য যদি আপনার জীবনে না থাকে আপনি জয়ের সাথে কোনোদিনও চলতে পারবেন না। परमेश्वर का वचन अगर आपके जीवन में नहीं रहेगा तो आप कभी भी नहीं चल पाएंगे। আপনি কোনোদিনও ঈশ্বরের কার্যকে, ঈশ্বরের সেই জয়ের জীবনকে আপনি আপনার জীবনে কোনোদিনও দেখতে পাবেন না। आप परमेश्वर के कार्य को और जयवंत जीवन को कभी अपने जीवन में नहीं देख আর এটাই पाएंगे। হচ্ছে অনেক বিশ্বাসী প্রভু যিশুর রাজ্যে, তারা প্রভু যিশুকে জানে और वैसे ही बहुत से विश्वासी परमेश्वर के राज्य को देखते हैं और प्रभु यीशु को भी जानते हैं, কিন্তু তারা তাদের জীবনে কোনো কার্যকে দেখতে পায় না। पर वो कभी भी परमेश्वर को कार्य को नहीं देख তারা पाते। খালি চমৎকারের ব্যাপারে শোনে কিন্তু তাদের জীবনে চমৎকার হয় না। वो सिर्फ परमेश्वर के चमत्कार के विषय में सुनते हैं लेकिन उनके जीवन में कभी नहीं होता। তাদের জীবনে কোনোদিনও আর্থিক উন্নতি আপনি দেখতে পাবেন না, कभी भी পাবেন না। उनके जीवन में आर्थिक उन्नति को आप नहीं देख पाएंगे। কারণ তাদের জীবনে কোনোদিনও সুপার ন্যাচারালি তাদের জীবন কোনোদিনও পরিবর্তন হয় না। और सुपर नेचुरल रीति से कभी भी उनके जीवन में परिवर्तन को आप नहीं देख কারণ पाएंगे, তারা সুপার ন্যাচারাল যে বীজ সেই বীজের উপর কোনোদিনও ফোকাস করে না। क्योंकि जो सुपर नेचुरल बीज है उसके ऊपर वो कभी भी फोकस नहीं करते। তাই জন্য মনে রাখবেন যদি আপনি এমন একটা ব্যক্তির সাথে আপনার বন্ধুত্ব আছে, आप सोचिए अगर कोई ऐसे व्यक्ति के साथ आपकी दोस्ती আপনি है, এমন এক ব্যক্তির সাথে আপনার চার্চে আপনি তার সাথে বসেন आप ऐसे एक मनुष्य के साथ चर्च में बैठते যে हैं কোনোদিন ঈশ্বরের বাক্যকে শোনে না, जो कभी भी परमेश्वर के वचन को नहीं सुनता, যখন ঈশ্বরের বাক্যকে প্রথম স্থান দেয় না, परमेश्वर के वचन को प्रथम स्थान नहीं মনে देता। রাখবেন আপনিও যদি তার সাথে থাকতে শুরু করেন और आप अगर उसके साथ अगर रहना शुरू करते हैं আপনার জীবনে সেরকম হতে শুরু করবে। आपके भी जीवन में वैसे ही होना शुरू আপনি होगा। দেখুন সেই ব্যক্তিকে, যে ব্যক্তি সবসময় যখনই প্রচার হয় সে সবসময় আনন্দ করছে, মজা করছে, লুকি লুকি মোবাইল ঘাটছে, দেখুন তার জীবনের ফলকে। जब परमेश्वर का वचन चलता है आप उस व्यक्ति को देखिए कि वो फोन देखता है, हंसता है, इधर उधर देखता है, आप देखिए उस व्यक्ति को। যে ঈশ্বরের প্রচার যখন চলছে, যখন সেই ব্যক্তি মোবাইল ঘাটে, সেই ব্যক্তি এইদিকে ওদিক তাকায়, আর আপনি যদি তার সাথে থাকেন আপনার জীবনে সে অভ্যাসটা আসতে শুরু করবে। परमेश्वर का वचन बोला जा रहा है पर वो व्यक्ति इधर उधर देखता है और फोन को देखता है तो उसके जैसे आप भी होंगे।
আর আস্তে আস্তে আপনার জীবনেও ঈশ্বরের কাজকে আপনি দেখতে পাবেন না। और धीरे धीरे आप भी परमेश्वर के कार्य को अपने जीवन में नहीं কারণ देख আপনি पाएंगे, ঈশ্বরের বীজকে আপনি কি করছেন, আপনি ঈশ্বরের বীজকে শ্বাসরোধ করে আটকে দিচ্ছেন তার কার্যকে করা থেকে। और आप उस परमेश्वर के वचन को बीज को क्या कर रहे हैं, वहीं पर दबा कर रख दे रहे हैं। আপনি যদি এমন ব্যক্তির সাথে সহভাগিতা করেন যে চার্চকে সিরিয়াসলি নেয় না, आप अगर ऐसे व्यक्ति के साथ सहभागिता रख रहे हैं जो चर्च को सीरियस नहीं लेते আর हैं, সে আপনার খুব প্রিয় বন্ধু, और वो आपका बहुत ही प्रिय दोस्त है, আর সে প্রত্যেক রবিবার আসে, আরে আজকে যাবো না, আজকে আমার শরীরটা ভালো লাগছে और না, वो कहता है कि अरे आज अच्छा नहीं लग रहा, आज मैं नहीं আরে जाऊंगा, আজ না, আজ আমার একটু অন্য কাজ আছে। अरे आज नहीं, आज मेरा कुछ और काम है। মনে রাখবেন, সে যদি আপনার প্রিয় বন্ধু হয়, আস্তে আস্তে আপনার জীবনও সেরকম হতে শুরু করবে। अगर वो आपका प्रिय मित्र है तो आपके भी जीवन में वैसा ही होना शुरू তাহলে होगा। খুব সতর্কভাবে নিজের বন্ধুকে আপনাকে বেছে নিতে হবে। इसीलिए बहुत ही सतर्कता के साथ आप अपने दोस्ती में मित्रों को चुनिए। সবাই আপনার সাথে, আপনি সবার সাথে কথা বলতে পারেন, কিন্তু সবাই আপনার যেন প্রিয় বন্ধু না হয়, সবাই যেন আপনার ক্লোজ সার্কেলে বন্ধুকে আপনাকে বেছে নিতে হবে। सब आपके सबसे आप बात कर सकते हैं, लेकिन सब आपका प्रिय मित्र नहीं हो सकता है। বলবেন আমি বলছি না, ঈশ্বরের বাক্য বলছে। याद रखिएगा, मैं नहीं बोल रहा बल्कि परमेश्वर का वचन बोल रहा है। হিতোপদেশ তার 12 অধ্যায় 26 পদকে যদি আপনি দেখেন, नीति वचन 12 अध्याय 26 पद को अगर आप देखेंगे, লেখা আছে ধার্মিকেরা সতর্কতার সঙ্গে তাদের বন্ধু মনোনীত করে, কিন্তু দুষ্টেরা তাদের বিপদগামী করে। হালেলুয়া। लिखा है धर्मी अपने पड़ोसी की अगुवाई करता है, परंतु दुष्ट लोग अपनी ही चाल के कारण भटक जाते हैं। ওকে, এক একটা করে বলি, কোন আলাদা আলাদা ভার্জন আলাদা আলাদা ভাবে লেখা আছে। প্রথমে হিত বাংলাতে যেটা লেখা আছে, ধার্মিকেরা সতর্কতার সঙ্গে তাদের বন্ধু মনোনীত করে, কিন্তু দুষ্টেরা তাদের বিপদগামী করে। এনআইভি ইংলিশে লেখা আছে, দ্য রাইচিয়াস চুজ देयर ফ্রেন্ডস ভেরি কেয়ারফুলি, বাট দ্য ওয়ে অফ দ্য উইকেড লিডস দেম অ্যাস্ট্রে। ঠিক আছে, তো কি হচ্ছে, ধার্মিক লোকেরা কি বলে, তার বন্ধুদের খুব কেয়ারফুলি কি করে, সে বাছে। धार्मिक लोग क्या करते हैं, अपने दोस्त अपने मित्र के रूप में बहुत ही ज़्यादा अच्छे रीति से उनको चुनते हैं। যে আপনার যদি প্রিয় বন্ধু যে ঈশ্বরের বাক্যের প্রতি সতর্ক, आपका जो प्रिय मित्र है, अगर वो परमेश्वर के वचन के प्रति सतर्क है, ধীরে ধীরে সেই নেচার আপনার জীবনে আসতে শুরু করবে। तो वही चीज़ आपके भी जीवन में होना शुरू होगा। যে আপনার যে বন্ধু সে সবসময় বিশ্বাসের কথা বলে, अगर आपका मित्र हर समय विश्वास की बातों को बोलता है, আপনার জীবনেও বিশ্বাস আসতে শুরু করবে। आपके भी जीवन में विश्वास आना शुरू होगा। যদি সে ব্যক্তি সবসময় ঈশ্বরের মহানতার ব্যাপারে কথা বলে, আপনার জীবনে আপনি ঈশ্বরকে রেসপেক্ট দিতে শুরু করবে। अगर वो व्यक्ति परमेश्वर की महानता के विषय में बोलता है, तो आप भी परमेश्वर को रिस्पेक्ट करना কিন্তু যদি सीखेंगे। আপনার ক্লোজ ফ্রেন্ড যে সার্কেলে, যারা ক্লোজ সার্কেলে যে বন্ধু আছে, তারা যদি সবসময় অন্যের ব্যাপারে বচসা করে, पर आप अगर आपके निकटबंदी कोई दोस्त है, अगर वो যে সবসময় অন্যের ব্যাপারে বচসা করে, जो अलग अलग हमेशा अलग अलग लोगों के विरुद्ध में बात करता है, याद रखना आपका जीवन भी ऐसा होना स्टार्ट है। আপনার জীবনও এরকমই হতে শুরু, আপনি সবসময় একে অপরের ব্যাপারে কথা বলতে শুরু করবেন। আপনার যদি ক্লোজ সার্কেলে যে বন্ধু আছে, আপনার যদি প্রিয় বন্ধু যদি সবসময় চার্চের বিরুদ্ধে কথা বলে, আপনিও চার্চের বিরুদ্ধে কথা বলতে শুরু अगर आपका করবেন। प्रिय मित्र अगर चर्च के विरुद्ध में बातें करता है, तो आप भी उसी की रीति से बात करेंगे। আপনার বন্ধু যদি সবসময় পাস্টরের বিরুদ্ধে কথা বলে, আপনিও পাস্টরের বিরুদ্ধে কথা বলতে শুরু अगर করবেন। आपका प्रिय मित्र अगर पास्टर के विरुद्ध में बात करता है, तो आप भी वैसे ही बात करेंगे। আপনার প্রিয় বন্ধু যদি সবসময় কি নেই, কি কমপ্লেনিং অ্যাটিটিউড যদি সবসময় তার থাকে, अगर आपका प्रिय मित्र उसके पास अगर हर वक्त शिकायतों के मनोभाव रहता है, আপনিও আপনার জীবনে সবসময় কমপ্লেন করতে শুরু করবেন। तो आप भी अपने जीवन से हर वक्त शिकायत करना शुरू रखेंगे। মনে রাখবেন, তাই জন্য আপনার বন্ধুকে কেয়ারফুলি আপনাকে বেছে নিতে হবে। इसीलिए आपको अपने मित्र को बहुत ही ज़्यादा अच्छी रीति से चुनने की जरूरत আপনি है কার সাথে সময় ব্যতীত করছেন। कि आप किसके साथ अपने समय को बिता रहे যদি हैं। আপনি বিশ্বাসের লোকেদের সাথে সময় ব্যতীত করেন, তো আপনার বিশ্বাস আপনার বাড়বে। अगर आप विश्वासी लोगों के साथ अपने जीवन को बिता रहे हैं, तो आप भी विश्वास में আমি बढ़ेंगे। অনেক ঠিক আছে ফসলকে দেখেছি নষ্ট হতে, কারণ তারা নিজের বন্ধুকে সঠিকভাবে কেয়ারফুলি বাছেনি। ऐसा बहुत से बीज को हम लोग देखा है खत्म होते हैं, क्योंकि वो सही रीति से अपने दोस्तों को नहीं चुनते हैं। তারা এসেছে চার্চে, তারা খুব প্যাশনেট ছিল, কিন্তু তাদের যে বন্ধু দেখেছে, সেই বন্ধুদের দেখেছে মোবাইল ঘাঁটতে চার্চের মধ্যে, সেই বন্ধু দেখেছে ঈশ্বরের বাক্যকে রেসপেক্ট না করতে, আস্তে তাদের মধ্যেও সেটাই হতে শুরু করে দিয়েছে, আর আজ তারা ব্যাকস্লাইড হয়ে গেছে। अब बहुत से लोग आते हैं बहुत ही पैशनेट के साथ कि वो परमेश्वर को वचन को सुने, लेकिन अपने दोस्तों को वो देखकर वो भी धीरे धीरे बैकस्लाइड हो जाते हैं। अब हिंदी में पढ़ो क्या लिखा हुआ है यहाँ पे। धर्मी अपने पड़ोसी की अगुवाई करता है। ধর্মী अपने पड़ोसी का अगुवाई कर। ধার্মিক হচ্ছে আপনার বন্ধুদের সে কি করছে, রাস্তাকে
দেখায় যদি আপনার বন্ধু যদি ধার্মিক হয় মনে হবে সে আপনাকে ঈশ্বরের রাস্তাকে দেখাবে अगर आपका आपका मित्र जो है अगर धर्मी होगा तो आपको वो परमेश्वर के रास्ते को যদি दिखाएगा। আপনার বন্ধু যদি ধার্মিক না হয় সে আপনাকে ঈশ্বর রাস্তা থেকে আলাদা করবে अगर आपका मित्र धर्मी नहीं है तो उसे वो आपको परमेश्वर के रास्ते से अलग कर তো देगा। মনে রাখবেন যদি আপনার পাশে এরকম বন্ধু থাকে বলুন তাকে আজ থেকে বের করে আমি তোমার সাথে বসবো না আমি তোমার সাথে সঙ্গতি বেশি রাখবো না अगर आपके भी पास ऐसा ही कोई मित्र है तो आप उसको बोलिए कि मैं आज से आपके साथ संगति नहीं रखूंगा। হতে পারে আপনার বন্ধুর খারাপ রাখতে দিন আপনার জীবন যেন শেষ না হয় हो सकता है आपके दोस्त को खराब लगे लेकिन उसको लगने दीजिए लेकिन आपका जीवन खत्म ना होने রাখবেন पाए। কেয়ারফুলি আপনার জীবনে আপনাকে বাঁচতে হবে আপনি কার সাথে থাকছেন आपको बहुत ही अच्छी रीति से चुनना होगा कि आप किसके साथ रह रहे हैं। রাখবেন আপনার দরকার নেই অনেক বন্ধুর আপনার দরকার কিছু বন্ধু যে আপনাকে ঈশ্বরের পথে নিয়ে যাবে आपको बहुत सारे दोस्तों की जरूरत नहीं, आपके कुछ ही दोस्त होने चाहिए ताकि वो परमेश्वर की ओर आपको लेकर जाए। আপনার এমন বন্ধুর দরকার যে আপনাকে ঈশ্বরের বাক্যের সিরিয়াসনেসকে বোঝাবে आपके पास ऐसा मित्र होना चाहिए जो आपके जीवन में परमेश्वर को वचन को सीरियसनेस के साथ लेना सिखाए। হালেলুয়া हालेलुया হালেলুয়া हालेलुया। এরপর আমরা নেক্সট আমরা ভূমিতে দেবো চারটে ভূমি ব্যাপারে আমরা দেখবো প্রথম ভূমি আমরা দেখলাম এমন ভূমি যেখানে শয়তান এলো ঈশ্বরের বাক্য হলো কিন্তু শয়তান সে বীজকে ঈশ্বরের বাক্যকে চুরি করে নিল। ওকে দ্বিতীয় বীজ তাড়াতাড়ি যাবো মার্ক তার 4:16 থেকে 17 পদ আমরা পড়বো मरकुस मार्क 4 चैप्टर 4 वर्स 16 to 17 वैसे ही जो पथरीली भूमि पर बोए जाते हैं ये वे हैं जो वचन को सुनकर तुरंत आनंद से ग्रहण कर लेते हैं परंतु अपने भीतर जड़ न रखने के कारण वे थोड़े ही दिनों के लिए रहते हैं। इसके बाद जब वचन के कारण उन पर क्लेश या उपद्रव होता है तो वे तुरंत ठोकर खाते हैं। তো এরপরে কি হচ্ছে এমন যে সেই রূপ যারা পাষাণময় ভূমিতে উপ্ত তারা এমন লোক যারা বাক্যটি শুনিয়া তৎক্ষণাৎ বলুন আহ্লাদপূর্বক আনন্দের সাথে आनंद के साथ বলুন আনন্দের সাথে আনন্দের সাথে বাক্য কি করলো গ্রহণ করলো আর তাদের অন্তরে কি নেই মূল নেই শিকড় নেই রুট নেই তারা কি করছে আপনি এখানে আসছেন আপনি ঈশ্বরের বাক্যকে শুনছেন আর আপনি আনন্দের সাথে আপনি শুনছেন আর আপনি সেটাকে কি করছেন গ্রহণও করছেন কিন্তু কি হচ্ছে আপনার হৃদয় কি নেই জড় মূল নেই আর মূল না থাকার কারণে কি হচ্ছে আস্তে আস্তে সেই গাছকে সেই অঙ্কুর হচ্ছে কিন্তু অঙ্কুরের পর সেটা আর বাড়তে পারছে না। তার অর্থ কি অনেক মানুষ আছে যারা ঈশ্বরের বাক্য যখন তাদের জীবনে তার এক্সাইটেড হয়ে যায় অনেক इसका अर्थ क्या है कि बहुत से लोग क्या है कि परमेश्वर को वचन को सुनते हैं और बहुत ही ज्यादा उत्तेजनाशील हो जाते हैं। এক্সাইটমেন্টের সাথে ঈশ্বরের বাক্যকে তারা নিজের জীবনে গ্রহণ করে वो उत्तेजना के साथ परमेश्वर के वचन को अपने जीवन में लेते हैं কিন্তু যখন তাদের জীবনে আস্তে আস্তে সময় ব্যতীত হয় করে पर जो धीरे धीरे अगर वो अपने समय को व्यतीत करते हैं আস্তে আস্তে তারা কি ঠান্ডা হয়ে পড়ে वो धीरे धीरे क्या होते हैं वो ठंडे हो जाते हैं। অনেকজন দেখবেন ইউথরা আছে ইউথ ক্যাম্প হয়ে যাওয়ার পর তারা খুব আনন্দে ইউথ ক্যাম্প করছে কিন্তু তারা বলছে পাস্টার এবার আমি ঈশ্বরের জন্য কিছু করবো কিন্তু আস্তে আস্তে সময় যেতে যেতে তারা আস্তে আস্তে কি হয় ঠান্ডা হতে शुरू करे। बहुत से यूथ क्या करते हैं यूथ कैंप में जाते हैं और वहाँ पर जाकर वो बोलते हैं कि पास्टर हम अब कुछ नया करेंगे लेकिन धीरे धीरे वो क्या होते हैं वो ठंडे हो जाते हैं। যখন তাদের বিরুদ্ধে লোকেরা কথা বলতে শুরু করে তারা আস্তে আস্তে ঠান্ডা হতে শুরু করে। अगर उनके विरोध में कुछ लोग अगर बात कर देते हैं तो वो धीरे धीरे क्या होते हैं ठंडे हो जाते हैं। বাবু আগের সপ্তাহে যখন আমরা যেহোশুয়া 1:8 পদকে আমরা যখন দেখছিলাম जब हम पिछले सप्ताह यहोशू 1:8 पद को देख रहे थे কে লেখা ছিল যে দিন রাত সেই বাক্যকে ধ্যান করো আর তুমি যদি তৎপর হও সেই কার্যকে করার মানে বাক্য অনুযায়ী চলার জন্য তুমি যা কিছু করবে সেখানে তুমি সফলতা আর তুমি কৃতকার্য হবে। হালেলুয়া হালেলুয়া। তো কি হলো যখন আপনি সেই বাক্যকে শুনলেন আমি বললেন হ্যাঁ আজ থেকে আমি বাইবেলকে প্রত্যেক দিন মনোনয়ন করব। अगर उस वचन को आप सुनते हैं और बोलते हैं कि आज से मैं प्रत्येक दिन परमेश्वर के वचन को मनोनयन আর আপনি যখন এক্সাইটমেন্টের সাথে আপনি চার্চ থেকে বেরোলেন বলে আজ থেকে আমি বাইবেলকে পড়বো और आप एक्साइटमेंट के साथ चर्च से निकलते हैं और बोलते हैं कि आज से मैं परमेश्वर के वचन को पढ़ूंगा। যখন আপনি বাড়িতে গেলেন আস্তে আস্তে আপনি বাইবেল পড়তে গেলেন কেউ এসে বলে আরে এইটাই কাজটা কর আপনি বাইবেল বন্ধ করে বলেন ঠিক আছে আমি 2 ঘন্টা পরে সে বাইবেলকে পড়বো। जब आप परमेश्वर के वचन को पढ़ते हैं और बोलते हैं कोई अगर आता है आपके पास और बोलता है अरे ये काम को करता है आप बोलते हैं कि 2 घंटा बाद में परमेश्वर के वचन को पढ़ूंगा সেই 2 ঘন্টা কোনোদিন হলো না और वो 2 घंटा कभी भी नहीं आता। আপনি চার্চ থেকে বেরোনো বলে আমি প্রত্যেক দিন ঈশ্বরের বাক্যকে পড়বো। आप चर्च से निकल कर बोलते हैं कि मैं आप प्रत्येक दिन परमेश्वर के वचन को पढ़िए। আপনি একদিन পড়লেন आप एक दिन पढ़े তারপরে আপনি কোনোদিনও পড়লেন না। उसके बाद आप कभी भी नहीं पढ़े। কি ভূমি এই ভূমি থেকে গাছ উৎপন্ন হবে ফসল উৎপন্ন হবে क्या इस भूमि पर से फसल उत्पन्न होगा? কোনো ফসল উৎপন্ন হবে না। कोई भी फसल उत्पन्न नहीं होगा। কারণ সেটা কি হচ্ছে আপনার অন্তরে মূল না থাকার জন্য সেই ফসল কি হয়েছে সেই বীজ কি হয়েছে মারা গেছে। क्योंकि आपके अंदर जड़ न पकड़ने के कारण वो फसल क्या वो बीज क्या हुआ है वो मर गया है। हालेलुया हालेलुया।
সে বীজ ওকে 5 পদ যদি এখানে লেখা আছে, আর কত বীজ পাষাণময় স্থানে পড়িল, আর যেখানে অধিক মাটি পাইল না, তাহাতে অধিক মাটি না পাওয়াতে তা শীঘ্র অঙ্কুরিত হইয়া উঠিল, কিন্তু সূর্য উঠিলে পর পুড়িয়া গেল এবং তাহার মূল না থাকতে শুকাইয়া গেল। তার মানে কি, অঙ্কুরিত তো হলো, अंकुर तो हुआ, বাট সূর্যের তাপে সেটা শুকিয়ে গেল। पर सूर्य के ताप से क्या हुआ, वो वहीं पे सूख गया। তো আপনারও জীবনকে আপনি এক্সাইটমেন্ট হলেন যে আপনি ভাবলেন যে এবার থেকে আমি ঈশ্বরের বাক্য পড়বো, কিন্তু সঠিক মূল না থাকায়, শিকড় না থাকায় আস্তে আস্তে আপনার জীবনে কি হলো, ওটাও জ্বলে পুড়ে आप শেষ হয়ে গেল। उत्तेजनाशील तो हुए, पर सही मूल न पकड़ने के कारण वो वहीं पे खत्म हो আপনি गया। যেখানে ছিলেন সেখানেই রয়ে গেলেন। आप जहाँ थे वहीं पर रह गए। আমি হাত ওঠাতে বলবো না, কিন্তু আপনি নিজে দেখতে পাবেন অনেকজন বেশি অনেক বিশ্বাসীকে আমি এখন দেখেছি, তারা এক্সাইটমেন্টের সাথে বলে যে এবার আমি করবো, কিন্তু তারা এগোতে পারে না, আর তারা যেখানে আছে সেখানেই থেকে যায়। बहुत से विश्वासी को हमने देखा है कि वो एक्साइटमेंट के साथ कहते हैं कि हाँ अब मैं करूँगा, लेकिन वो उसके बाद वो नहीं करते, जिसको वहीं पे वो ख़त्म हो जाता তারা বিশ্বাস করে যদি ঈশ্বরের বাক্য পড়ে তারা চমৎকার দেখবে। है। जो विश्वास करते हैं कि वो परमेश्वर को वचन को তারা पढ़ते हैं, বিশ্বাস করে যদি ঈশ্বরের বাক্যকে দিনরাত যদি মননয়ন করবে, তারা তাদের জীবনে সফলতাকে দেখবে। जो परमेश्वर को वचन को दिन रात मनन करते हैं, वो परमेश्वर के आश्चर्य को देखेंगे। কিন্তু যখন করার সময় হয় তারা করতে পারে না, लेकिन जब करने का समय आता है तो वो नहीं कर पाते हैं, কারণ 17 পদ যদি দেখেন, অন্তরে মূল থাকে না তাদের না থাকার জন্য। क्योंकि 17 पद कहता है कि उनके अंदर में वो जड़ नहीं पकड़ पाते মনে हैं। রাখবেন অনেক সময় আমরা আশীর্বাদের উপর দেখি, আশীর্বাদের উপর ফোকাস, তো আমার জীবনে কি আমরা আমরা যারা আশীর্বাদের উপর, আমরা ফলের উপর ফোকাস করি যে ফল যেন আমাদের এরকম হয়, ফল যেন আমাদের এরকম হয়, কিন্তু মনে রাখবেন ফলকে করার আগে আপনাকে প্রথমে শিকড়ের উপর কাজকে করতে হবে। যদি শিকড় আপনার যদি সঠিক না থাকে, যদি আপনার শিকড় যদি আপনার পুরো যদি ভেতরে না ছড়িয়ে না যায়, আপনি আপনার জীবনে কোনোদিনও ফলকে দেখতে পাবেন না। হালেলুয়া। তো মনে রাখবেন কি হচ্ছে, অন্তরে মূল না থাকার জন্য সে কোনোদিনও তাদের জীবনে কি হয়, ফলকে দেখতে পায় না। হালেলুয়া। তো মনে রাখবেন, বলুন আমাকে কি বলবো, রুটের ওপর কাজ করতে, আমার মূলের ওপর কাজ করতে হবে, আমাকে শিকড়কে আমার হৃদয়ের ভেতরে ছড়াতে হবে, ঈশ্বরের বাক্যকে আমার হৃদয়ের ভেতরে ছড়াতে হবে। হালেলুয়া। যখন ঈশ্বরের বাক্যকে হৃদয়ের ভেতরে ছড়াবেন, তখনই আপনার জীবনে ফল আসবে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস বলবো, একটা ভালো জিনিস কি বলুন তো, এটা রাতারাতি হবে না। একে অপর বলুন, রাতারাতি হবে না। এটা একদিন আজ আমি খেলেন ঈশ্বরের বাক্যটা, মেডিসিন খেলেন, কাল পুরো বাইবেল পড়ছেন, এটা হবে না। এটা রাতারাতি হবে না, আপনাকে তার জন্য বলুন খাটতে হবে। আমরা অনেক জিনিসে খাটি, অনেক জিনিসে পরিশ্রম করি যাতে আমাদের জীবন সফলতা হতে পায়। যেদিন ঈশ্বরের বাক্য খাটতে শুরু করবেন, সব কাজ ভালো হতে শুরু করবে। হালেলুয়া, হালেলুয়া। তো মনে রাখবেন বাইবেলের ওপর আপনাকে খেতে হবে। মনে রাখবেন 3টে সময় হয়, 3টে পর্যায় হয় বলবো একটা কৃষকের জীবনে। বীজ, বলুন বীজ, তারপরে একটা সময়, তারপরে ফসল। তো কি হয়, একটা কৃষক কি নিয়ে আসে, উত্তম মানের বীজকে কি করে, বপন করে, তারপরে একটা সময় পর্যন্ত সে অপেক্ষা করে, আর তারপরে সে ফসলকে দেখতে পায়। হালেলুয়া। তেমনি ঠিক মতো এক বিশ্বাসী, যদি আপনি আপনার জীবনে ঈশ্বরের কার্যকে দেখতে চান, ঈশ্বরের ফসলকে যদি দেখতে চান, আপনাকে তো ঈশ্বরের বাক্যকে আপনি কি করতে হবে, আপনাকে বপন করতে হবে। আর ঈশ্বরের বাক্যকে বপন করার পর প্রথমের পর্যায়ে সে বীজকে আপনি বপন করলেন, ঈশ্বরের বাক্যকে বপন করলেন, তারপরে যে সময়, এটা না জাস্ট একদিনের সময় আসে, অনেক বড় সময় আসে, আর সময় পর আপনার জীবনে ফসল, আপনি ঈশ্বরের কার্যকে দেখতে পান, ঈশ্বরের চমৎকারকে আপনি দেখতে পান, ঈশ্বরের সেই জীবনকে আপনি দেখতে পান। কিন্তু এই যে মাঝখানে যে এত বড় সময় আছে, সেই সময় আপনাকে কি করতে হবে, আপনাকে জল দিতে হবে, আপনাকে মাটিকে ঠিক মতো রাখতে হবে। হালেলুয়া। তো কি হচ্ছে, যখন আপনি বীজকে বপন করছেন, আর তারপর যখন আপনি বীজকে বপন করেন, বীজকে যখন জানছেন, ঈশ্বরের বাক্যকে জানছেন যে ঈশ্বরের বাক্য আপনার এই স্পেসিফিক ক্ষেত্রতে কি বলে আপনি জানলেন, আর তারপর কি হচ্ছে, আপনি প্রত্যেক দিন সে বাক্যকে ঘোষণা করছেন। ভাবুন, ঈশ্বরের বাক্য বলছে তার বেত্রাঘাতের দ্বারা আপনি সুস্থতা পেয়েছেন, আপনি জানলেন, পরের দিন বললেন ও আমি জেনে গেছি, আমি সুস্থতা পেয়ে গেছি, আর আপনি তারপরের দিন সুস্থতা দেখতে পাবেন না। আবার বলি, যারা ঘুমাচ্ছে বলুন হালেলুয়া। তো কি ব্যাপার, আপনি বাক্যের বীজকে বপন করছেন, বলছেন প্রভু তোমার বেত্রাঘাতের দ্বারা আমি সুস্থতা
পেয়ে গেছি, আপনি জেনেছেন। এরপর আপনি জল দেওয়া মানে কি, আপনি প্রত্যেকদিন নিজের হৃদয়কে বলছে, প্রভু তোমার বেত্রাঘাতের দ্বারা আমি সুস্থতা পেয়েছি। আর এই সময়ের মধ্যে আপনার জীবনে রিপোর্ট আসবে, আর রিপোর্ট দেখাবে আরে আপনার শরীর একদম ঠিক নেই। আর আপনি বলেন, না প্রভু আমি এই রিপোর্টকে বিশ্বাস করি না, আমি তোমার বাক্য করবে, তোমার বেত্রাঘাতের দ্বারা আমি সুস্থ তা পেয়ে গেছি। সময় আবার যখন যাবেন সময়ের মধ্যে আপনি বলবেন, আপনি আপনার শরীরে কোনো সুস্থতা দেখতে পাবেন না, কিন্তু তখন আমি বলেন, না প্রভু আমি আমার শরীরকে বিশ্বাস করি না, আমি আমার চোখকে বিশ্বাস করি না, তোমার বাক্যকে বিশ্বাস করে আমি বিশ্বাস করি তোমার বেত্রাঘাতের দ্বারা প্রভু আমার এই রোগ সুস্থ হয়ে গেছে। কি হচ্ছেন, সময় আপনি প্রত্যেক দিন কি করছেন, জল দিচ্ছেন, আর একদিন আপনি ফসলকে দেখতে পাবেন। হালেলুয়া। বীজ যখন মরে, যখন ফসল উৎপন্ন হয়, প্রথমে কিন্তু দেখা যায় না, যখন ফসল বাইরে মাটির বাইরে আসে তখন সবাই দেখতে পায়। মনে রাখবেন, যখন ঈশ্বর আপনার জীবনে যখন কার্য করবে, এই সময়ের মধ্যে যখন আপনি ঘোষণা করবেন, কেউ দেখতে পাবেন আপনার জীবনের কার্যকে। এটা আপনি প্রাইভেটলি আপনি ঘোষণা করছেন। এক টাইমে যখন গাছ বেরোবে, আপনি আপনার জীবনের সেই কার্য যখন হবে, খালি আপনি না, প্রত্যেক মানুষরা দেখবে। হালেলুয়া। প্রত্যেক মানুষরা দেখবে যে ঈশ্বর আপনার জীবনে কীভাবে কার্য করেছে। আপনি জীবন্ত সাক্ষী হয়ে দাঁড়াবেন। মানুষ অনেক সময় চমৎকারের দেখে যে তার জীবনে চমৎকার হয়েছে, কিন্তু তার জীবনে যখন চমৎকার হয়েছে, তার মাঝখানে যে সময় সে কী করেছিল সেটা মানুষ দেখতে পায় না। আর মানুষ খালি কমপ্লেন করে যে ওর জীবনে চমৎকার হয়েছে, ঈশ্বর আমার জীবনে কেন হয়নি। কারণ এই সময় আপনি কি করেছেন সেটা ম্যাটার করে। প্রবলেম কি হয়, বেশিরভাগ মানুষেরা তারা কেন নিজের জীবনে কার্য দেখতে পায় না, তারা বীজকে বপন করে, তারা ঈশ্বরের বাক্যকে জানলো, আর তারা প্রার্থনা শুরু করলে। এই সময় খুবই মহত্বপূর্ণ। এই সময় তারা কি করলো, প্রার্থনা শুরু, প্রভু আমি বিশ্বাস করি তোমার বাক্য বলে। আর তারপর আস্তে আস্তে যখন তার রিপোর্ট আসে, রিপোর্ট হলে আরে কিছুই তো হলো না, এখন রিপোর্ট তো বাড়ছে, দূর আমার জীবনে কি হবে। আর আস্তে আস্তে কি হয়, তার প্রার্থনা কমতে থাকে। বাক্যের বীজ যে সে বপন করছিল নিজের জীবনে, সেটা কমতে শুরু করে, তার জীবনে সন্দেহ আসতে শুরু করে। আর এই সময়ে সে আস্তে আস্তে অতদূর পৌঁছাতেই পারে না, কারণ তার জীবনে মূল নেই। শিকড় আপনাকে ছড়িয়ে দিতে হবে ঈশ্বরের বাক্যকে। যেন যাই হয়ে যাক না কেন, মনে রাখবেন, যখন আপনি প্রার্থনা করতে থাকবেন, ঘোষণা করতে থাকবেন, আস্তে আস্তে আপনার হৃদয় প্রভাবিত হতে শুরু করবে। আর একবার আপনার হৃদয়ে প্রথমে আপনি কি করে, আপনার হৃদয়ে আপনার চিন্তায় আপনি ইমেজকে দেখতে শুরু করে আপনি সুস্থ হয়ে গেছেন। আর তারপরে আস্তে আস্তে আপনার জীবনে চমৎকারের কার্য হতে শুরু করবে। কারণ ঈশ্বর পক্ষপাতিত্ব করে না, বাক্য সবারই জীবনে দিয়েছে, কিন্তু মনে রাখবেন কার্য আমরা কেমন করে করছি ডিসাইড করে আমরা কি ফলকে দেখতে চলেছি। শিকড় দেখা যায় না, বলুন দেখা যায় না, ঠিক আছে, কিন্তু শিকড়ের ওপর আপনার ফল যা সবাই দেখতে পায় সেটা ডিপেন্ড করে যেটা দেখা যায় না তার উপর। ওরা আবার বলি, যেটা দেখা যায় তা নির্ভর করে যেটা দেখা যায় না তার ওপর। মানে যখন আপনি প্রার্থনা করছেন, কেউ আপনাকে দেখছে না, যখন আপনি বিশ্বাস ঘোষণা করছেন, কেউ আপনাকে দেখছে না, যখন আপনি সেটা করতে থাকবেন, আপনার অবিশ্বাসের সাথে আপনি লড়তে থাকবেন, আর আস্তে আস্তে ঈশ্বর বাক্য ঘোষণা করবেন, অবিশ্বাসে ভাঙতে শুরু করবে, আপনার বিশ্বাসে বাড়তে শুরু করবে, মনে রাখবেন তখন যে ফল আসবে সেটা প্রত্যেক মানুষ দেখতে পাবে। হালেলুয়া। অনেকজনের কোশ্চেন যে পাঁচটা আমি এতদিন ধরে চাইছি যে কেন কাজও দেখতে পাচ্ছেন না, আজ উত্তর আপনাকে দিচ্ছি আমি। এই জন্য আপনি দেখতে পাচ্ছেন না, কারণ সময়ের সময় আপনি ঈশ্বরের বাক্য না পড়ে আপনি সব কিছু করে নিচ্ছেন। ঈশ্বর বাক্যের বীজকে ঘোষণা না করে আপনি সব কিছু করে নিচ্ছেন। লড়তে হবে, বলুন লড়তে হবে। শয়তান ইজিলি আপনাকে ছাড়বে না, আপনাকে লড়তে হবে ঈশ্বরের বাক্যের দ্বারা। মনে রাখবেন, বাইবেল আবার বলি কোনো ধর্মীয় বই না। আর এখানে আমি ধর্ম করতে আসিনি, ধর্মের উপর আমার কোনো ইন্টারেস্টও নেই। এটা জীবন্ত বই। ঈশ্বরের বাক্য বলছে, ঈশ্বরের বাক্য হচ্ছে জীবন্ত আর সক্রিয়। জীবন্ত, তার বাক্য পড়বেন, আপনার জীবন পরিবর্তন হয়। সক্রিয়, তার বাক্যকে ঘোষণা করবেন, কাজ হবেই হবে। এটা হতেও পারে না, হবেই। কিন্তু ব্যাপারটা হতে পারে কোথায় আছে, আপনি কি সেই সময়ের মাঝখানে বিশ্বের সাথে জলকে দেবেন কি দেবেন না, সেটা ডিপেন্ড করে যে আপনার জীবনে কার্য হবে কি হবে না। অনেক বিশ্বাসীকে দেখেছি, বেশিরভাগ বিশ্বাসীরা এই জন্য তাদের জীবনে কার্যকে দেখতে পায় না। আর কিছু কিছু বিশ্বাসী তারা পুরো ঈশ্বরের যে প্রাচুর্যকে দেখে, ঈশ্বরের চমৎকারকে দেখে। কেন? কারণ তারা এই জায়গায় তারা স্ট্রাগল করে। কেউ কেউ এই জায়গায় ডিসিপ্লিনের সাথে যাই হয়ে যাক আমি ঈশ্বরের বাক্যকে পড়বো, আমি ঈশ্বরের বাক্যকে ঘোষণা করব। আর কিছুজন আছে যদি সময় পায় তাহলে পড়বো, কোনোদিনই আপনার জীবনে কার্য হবে না। কারণ ঈশ্বরের বাক্য বলছে এই ভূমিতে কি হবে, যখনই সূর্যের তাপ আসবে অঙ্কুর মরে যাবে, আপনার চমৎকার মরে যাবে, আপনার বীজ মরে যাবে। হালেলুয়া।
তারপরে থার্ড টাইপের বীজ যদি আমরা দেখি, থার্ড টাইপের বীজ কি আছে, যদি আমরা 6 পদকে পড়ি, 7 পদকে যদি আমরা পড়ি, 4 অধ্যায় 7 পদ মার্কের। আর কত বীজ কাটা বনের মধ্যে পড়িল, তাহাতে কাটা বন বাড়িয়া তাহা চাপিয়া রাখিল, তার ফল ধরিল না। আর কিছু বীজ আছে কাটা বনের মধ্যে পড়লো, আর কাটা বন কী করলো, সেটাকে চেপে ধরে রাখলো, আর বীজ সেই গাছকে বাড়তে দিল না, আর তার জন্য তার জীবনে কী হলো, ফসল উৎপন্ন হলো না। ঠিক আছে, যদি আপনি এটা যদি দেখেন কি সেই বীজকে দেখায়, কি সেই ভূমিকে দেখায়, 18 পদ। আর অন্য যারা কাটা বনের মধ্যে উপ্ত, তারা এমন লোক যারা বাক্যটি শুনিয়াছেন, বলুন শুনিয়াছে, কিন্তু সংসারের চিন্তা, ধনের মায়া ও অন্যান্য বিষয়ের অভিলাষ ভেতরে গিয়ে এই বাক্য চাপিয়া রাখে, আর তাহাতে তাহা ফলহীন হয়। সংসারের চিন্তা তাকে ধরে নেয়, ধনের মায়া তাকে ধরে নেয়, আরও আলাদা আলাদা চিন্তা তাকে এমন করে ধরে নেয় যে বাক্যের যে বীজ যে বাড়তে ছিল তাকে সে চেপে ধরে রাখা, তাকে মেরে ফেলে। মনে রাখবেন, আজ আমরা যদি দেখি আমাদের জীবনে, আমরা আলাদা আলাদা ইনফরমেশন প্রত্যেক দিন আমরা পাচ্ছি, এন্টারটেনমেন্ট প্রত্যেক দিন আমাদের মাথার উপর ফেলা হচ্ছে। ঠিক আছে, চিন্তা আমাদের প্রত্যেক দিন আমাদের মাথার উপর ফেলা হচ্ছে। আমরা জগতে আলাদা আলাদা জিনিসকে দেখতে পাচ্ছি যেটা আমরা কোনোদিনও ভাবিনি। ঠিক আছে, আমরা দুর্ঘটনাকে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখন রিসেন্টলি আমরা একটা খবর পেলাম যে যখন আমরা আমি জানি আজকে সকালবেলা নিউজকে দেখলাম যে ল কলেজে একটা মেয়ের গ্যাংরেপ করেছে স্টুডেন্টরা মিলেই। ঠিক আছে, তো আমরা আলাদা আলাদা নিউজ, প্রত্যেকদিন নেগেটিভ নিউজকে আমরা দেখছি। ঠিক আছে, প্রত্যেকদিন এন্টারটেনমেন্ট আমাদের জীবনে ঢুকছে। মনে রাখবেন, শয়তান কিন্তু শয়তান বলে আসবে না, সে আপনাকে বিজি রাখার চেষ্টা, বলুন বিজি রাখার চেষ্টা করবে, ব্যস্ত রাখার চেষ্টা করবে। যদি আপনি মোবাইলকে দেখেন, আপনি শত ব্যস্ততার সাথেও আপনি মোবাইল কিন্তু খুলবেন না। যদি আপনি মোবাইলকে যদি ক্যালকুলেট করেন, আপনার দিনে হয়তো 3 থেকে 4 ঘন্টার চেয়ে বেশি, 10 থেকে 12 ঘন্টা তো মোবাইলেই যাচ্ছে আপনার। কেন, আপনি যখন বাসে যাচ্ছেন আপনি মোবাইল খুলছেন, আপনি যখন কোথাও ফাঁকা বসে আছেন আপনি কী করছেন, মোবাইল খুলছেন। তো মোবাইল কিন্তু আপনার জীবনে 6 ঘন্টা, যতই ব্যস্ত আপনি থাকুন না, 6 থেকে 7 ঘন্টা নিয়ে নিচ্ছে। আপনার জীবনে এন্টারটেনমেন্ট কোনো না কোনোভাবে আপনার জীবনের সময়কে কী করছে, নষ্ট করছে। মানে আপনাকে ভুল ভাববেন, আমি এটা বলছি না তার মানে সব কিছু ছেড়ে সন্ন্যাসী হয়ে একটা পাহাড়ে গিয়ে বসে আপনি 24 ঘন্টা বাইবেল পড়ুন, না, আমি সেটা বলছি না। লাস্টে বড় বাবার মতো চুল নিয়ে এরকম মতো, আমি সেটা বলছি না। আপনাকে এই সংসারে আপনাকে থেকে কিন্তু আপনি বলতে চাইছি যে আপনাকে ব্যস্ততা হৃদয়, যে আপনি সবসময় ব্যস্ত, সবসময় কিছু মানুষ কিছুই করেন কিন্তু সবসময় ব্যস্ত। ব্যস্ততা, মনে রাখবেন, ঈশ্বরের বাক্যকে বীজকে মেরে ফেলে, চেপে দেয়। আপনাকে দেখতে হবে কি এমন জিনিস আছে যেগুলো আপনার না হলেও চলবে, কি এমন জিনিস আছে যেগুলো আপনি আননেসেসারিলি আপনি সেগুলোতে সময় দিচ্ছেন আর আপনি চেপে দিচ্ছেন। ইনস্টাগ্রাম খারাপ জিনিস না, কিন্তু ইনস্টাগ্রাম যদি 12 ঘন্টা আপনি ইউজ করেন, তাহলে ইনস্টাগ্রাম আপনি চালান, ইনস্টাগ্রাম যেন আপনাকে না চালায়। ফেসবুক আপনি চালান, ফেসবুক যেন আপনাকে না চালায়। সিরিয়াল আপনি দেখুন, সিরিয়াল যেন আপনাকে না দেখে। প্রবলেম হচ্ছে বেশিরভাগ মানুষকে তারা সিরিয়াল দেখে না, সিরিয়াল তাদেরকে 6টা বাজলো, যতই কাজ হোক দৌড়ে গিয়ে আরে টিভি চালতে হবে, 6টা থেকে 9টা মিস হবে না। কেন, এইটা যদি যদি ইচ্ছাটা যেটা আমি সিরিয়ালের ওপর আছে, এই ইচ্ছা যদি ঈশ্বরের বাক্যের ওপর করতে শুরু করেন না, 6টা থেকে 9টা মিস হবে না। আমাকে ঈশ্বরের বাক্য আমি পড়বো, আপনার জীবন আপনি বদলাতে দেখতে পাবেন। এইটা বলছে, সেইখানে তারা গ্রহণ তো করলো। আচ্ছা, আপনি গ্রহণ তো করছেন, কিন্তু রিয়েল লড়াই শুরু হবে পরে, আপনি কি বীজ আপনি জানতে পারবেন। সরা হবে পরের দিন আমি বলে আজ থেকে বাক্য পড়বো, কিন্তু আস্তে আস্তে সিরিয়াল বা আস্তে আস্তে নিউজ বা আপনার আশেপাশে বাড়ির সাথে মানে কি বলবো, আপনার বন্ধুদের সাথে আড্ডা বা আলাদা আলাদা সংসারের প্রতি টেনশন, না আমাকে অর্থ কামাতে, আমি 12 ঘন্টা কাজ করি না, আমি বাকি টাইমে আরও কাজ করবো যাতে আমি আরও ইনকাম করতে পারি। এই সব জিনিস আস্তে আস্তে আপনাকে সবসময় কী করবে, বিজি করে রাখবে। আর ব্যস্ততা ঈশ্বরের বীজকে আপনার জীবন থেকে শেষ করে ফেলবে। হালেলুয়া। মনে রাখবেন, আমি অনেক সময় বলছি কোয়ালিটি খুব ইম্পর্টেন্ট। আপনি কত সময় দিচ্ছেন তার চেয়ে ইম্পর্টেন্ট আপনি কীভাবে সময়কে দিচ্ছেন। কিন্তু আমি আমার একটা বলতে চাই, খালি কীভাবে সময় চেয়েও ওটা তো ইম্পর্টেন্ট, মহত্বপূর্ণ, কিন্তু এটাও মহত্বপূর্ণ আপনি কতটা সময় দিচ্ছেন। আপনি 5 মিনিট বাইবেল খুলে পড়ে নিলেন আর আপনি ভাবলেন 5 মিনিটের বাইবেলে আপনার পুরো জীবন ঠিক হয়ে যাবে, কোনোদিনও হবে না। ভাবুন, ওকে, আপনি কোনো জায়গায় কাজ করছেন, ঠিক আছে, আপনি বললেন আমি প্রত্যেক দিন আমি 8 ঘন্টা পাই, আমি প্রত্যেক দিন 8 ঘন্টা বা 5 মিনিট আমি কাজে
করতে যাব, আর মাসের শেষে আপনি বললেন আমাকে স্যালারি দাও, কি বলবে মানুষটা? খুব ভালোভাবে বললে, অনেক কিছু বলতে হয় তার সাথে, সে কোনোদিনও দেবে কি? কিন্তু আমরা কিন্তু এক্স্যাক্টলি সেটাই করি ঈশ্বরের সাথে। আমরা কি করি? বাক্যকে পড়ছি 5 মিনিট আর এক্সপেক্ট করছি আমার জীবন পুরো পরিবর্তন হয়ে যাবে। আমরা অনেক সময় 5 মিনিটও বাক্যকে পড়ছি না, আর আমরা বিশ্বাস করছি ঈশ্বর আমার জীবনকে সে ঠিক করে দেবে। কোনো মতেই সম্ভব নয়। সময় ইম্পর্টেন্ট, যে আপনি কতটা সময় দিচ্ছেন। হালেলুয়া। আমি আপনাকে বলতে চাই, অ্যাটলিস্ট প্রত্যেক দিন আপনার জীবনে অ্যাটলিস্ট 1 ঘন্টা আপনাকে ঈশ্বরের বাক্যকে পড়তে হবে। অ্যাটলিস্ট বাক্যকে পড়া মানে কি? আপনি বাক্যকে পড়লেন, ভাবুন, আপনি প্রসেস ভাবুন। বাক্যকে পড়া, আপনি বাক্যকে পড়লেন, তারপরে সেটা মুখস্থ করলেন। কারণ আপনার যদি টোটস্থ করতে হয়, যেটা আমরা বলছিলাম যে যেহেতু 1 পদে, যে তোমার বাক্য যেন টোটস্থ থাকার জন্য কি আপনাকে মুখস্থ করতে হবে। তারপর হচ্ছে দিন রাত ধ্যান করার জন্য কি আপনাকে সেটার উপর ভাবতে হবে। ঠিক আছে, সেটা কি 1 ঘন্টার মধ্যে সম্ভব? 5 মিনিটের মধ্যে সম্ভব? আপনি 5 মিনিট তো মানে কি বলবো, পড়তে পড়তে আপনার সময় চলে যাবে। তারপরে সেটা মুখস্থ করা, কিন্তু মানুষ কি হচ্ছে, তারা ধর্ম হিসাবে তারা কাজ, 5 মিনিট করলে ঈশ্বর খুশি হয়ে গেল। ঈশ্বর খুশি হবে না। ঈশ্বরকে, বাইবেল আপনি ঈশ্বরকে খুশি করার জন্য পড়ছেন না, বাইবেল পড়ছেন আপনার জীবনে যাতে ফল আসে, যাতে ঈশ্বর যে ফল আপনার জীবনে রেখেছে সেটা যেন আপনি পেতে পারেন, ঈশ্বরের অনুযায়ী যেন আপনি ভাবতে পারেন। আর তার জন্য আপনাকে সময় দিতে হবে। 5 মিনিটের ডিভোশনে আপনি আপনার পাহাড়কে সরাতে পারবেন না। হালেলুয়া, হালেলুয়া বেরোবেন আমি জানি, কিন্তু এটা সত্যি কথা। 5 মিনিটের ডিভোশনে আপনি আপনার পাহাড়কে সরাতে পারবেন না। গীত সংহিতা 46 অধ্যায়ের 10 পদ। গীত সংহিতা তার 46 অধ্যায়ের 10 পদকে আমরা দেখব। ভজন সংহিতা 46 লেখা আছে, তিনি বললেন, শান্ত হও আর জানো আমি তোমার ঈশ্বর। ইংলিশে, বি স্টিল অ্যান্ড নো দ্যাট আই অ্যাম গড। শান্ত হও আর জানো আমি ঈশ্বর। বলুন, শান্ত হও। আজ ঈশ্বর সবাইকে বলছেন শান্ত হতে, স্টিল হতে। আর আমাকে এই কাজ করতে হবে, আমাকে এই করতে হবে, আর আমার পরিবার কি হবে, এই কি হবে। ঈশ্বর বলছে শান্ত হও, শান্ত হও। শান্ত মানে জানেন কি? একটা উদাহরণ বলছি। আজকে কালকে সকালবেলা গিয়ে এটা করবেন, আপনি বুঝে যাবেন শান্তর মানে কি। যারা যারা বাড়িতে থাকেন বা ফ্ল্যাটে থাকেন, আপনি ছাদে যান পরের দিন, কালকে সকালবেলায় যে কোনো একটা টাইমে, ভোরবেলা হোক, ছাদে যান, একটা চেয়ার নিয়ে যান, ঠিক আছে? আর চেয়ার নিয়ে আপনি কি করেন, সে চুপচাপ সেখানে বসুন, খালি এরকম, না এইদিকে তাকাবেন না ওইদিকে তাকাবেন, মুখে কিচ্ছু বলবেন না, মোবাইল কিচ্ছু নিয়ে যাবেন না, খালি দেখুন, পর্যবেক্ষণ করুন আপনার আশেপাশে যা কিছু হচ্ছে। আপনি দেখবেন অনেক সময় আপনি ছাদে অনেকবার গেছেন, 1-1.5 ঘন্টা বন্ধুদের সাথে, ঠিক আছে, আপনি এমনি গেছেন, ঘুরেছেন, কিন্তু কোনোদিনও তা নোটিস করেননি যেটা সেই দিন আপনি করবেন। আপনি যাবেন, আপনি হঠাৎ দেখতে পাবেন আওয়াজ কিছু পাখির। আপনি আপনার সামনে হয়তো গাছের ডালে কোনো পাখি কিছু বাসাকে বানাচ্ছে। আপনি দেখতে পাবেন আপনার সামনে তো ছোট পোকা যাচ্ছে। আপনি দেখতে পাবেন অনেক পিঁপড়ে, হয়তো রাস্তা দেখতে পাবেন যে এই পিঁপড়েটা এইখান থেকে রাস্তাকে বের করে তারা ভেতরে অন্য একটা জায়গায় ঢুকছে। আপনি তো সেই জায়গায় এমন মনে হবে যে আপনি প্রথমবার সেখানে এসছেন। কেন? আপনি শান্ত হয়ে দেখছেন সেখানে। যখন ঈশ্বরের বাক্য পড়ছেন, আপনাকেও শান্ত হওয়া দরকার। আপনার বিজিনেস থেকে আপনাকে সরিয়ে, যা হচ্ছে, যেগুলো আপনার জীবনে হচ্ছে, সব কিছু আপনার হাতে নেই। আপনি শান্ত হন আর ঈশ্বরের বাক্যকে পড়তে শুরু করুন। শান্ত হন আর জানুন আপনার জীবন ঈশ্বরের হাতে আছে। হালেলুয়া। যখন আপনার জীবন অনেক ঋণ হয়ে গেছে, আপনার টেনশন, আপনার মাথা পাগল হয়েছে, আপনি ভাবছেন আমি কী করবো, মনে হয় ঈশ্বরের বাক্য বলছে শান্ত হও, আমি তোমার ঈশ্বর। যখন আপনি ফিউচার নিয়ে ভাবছেন এরপর আমার জীবনে কী করবো, আমি কোন লাইনকে চুজ করব, আপনি প্রত্যেক দিন একটা চিন্তা আপনার জীবনকে খেয়ে যাচ্ছে, ঈশ্বর বাক্য বলছে শান্ত হও আর জানো আমি তোমার ঈশ্বর। আপনি আপনার ফিউচার নিয়ে আপনি ভাবছেন যে এরপরে আমার জীবন কি করে এগোবে, ঈশ্বর বাক্য বলছে শান্ত হও আর জানো আমি তোমার ঈশ্বর। এই শান্ততার সাথে যখন আপনি ঈশ্বরের বাক্যের সামনে যাবেন, মনে রাখবেন বাক্য এমনভাবে আপনার সাথে কথা বলবে যে কোনোদিনও আপনার সাথে কথা বলেনি। হালেলুয়া। শান্ত হওয়া আমাদের জীবনে খুবই দরকার। আর তাই মনে রাখবেন, প্রভু যিশু যদি আপনি দেখেন,
সে কিন্তু এখানে এই জগতে ঘুমাতে আসেনি, আনন্দ করতে আসেনি। সে এসেছিল একটা মিশনের সাথে। আর আপনি তাকে দেখতে পাবেন, আপনি একটা জায়গায় গ্রাম ছাড়ছে, চমৎকার হচ্ছে, আর একটা গ্রাম এসে যাচ্ছে। সে একটা জার্নির মধ্যে ছিল, একটা যাত্রার মধ্যে ছিল। কিন্তু সেই যাত্রা বিজনেসের মধ্যেও আপনি দেখতে পাবেন অনেক জায়গায় যেখানে আমরা দেখতে পাই লোকেরা সবাই এসছে চমৎকারের জন্য, আর প্রভু যিশু সেই জায়গা থেকে সরে সে পাহাড়ে গিয়ে কী করছে? প্রার্থনা করছে। কেন? কারণ প্রভু যিশু জানে, শান্ত হও আর জানো পিতা আমাদের প্রত্যেকজনের ঈশ্বর। মনে রাখবেন, প্রভু যিশু 100% ঈশ্বর ছিল, কিন্তু 100% মানুষও ছিল। আর বিশ্বাসী হিসাবে কিভাবে আমাদের বাস্তবে তা তিনি দেখিয়েছিলেন। তিনি কি করেছিলেন? তার জন্য আমাদের মাঝে মাঝে আমরা ভাবি এটা আমার কাজ, আমি রেসপন্সিবিলিটি। মাঝে মাঝে রেসপন্সিবিলিটি দূরে থাকুন। ইন দ্য সেন্স, আপনার রেসপন্সিবিলিটি সব কিছু ঠিক করা নয়, আপনার জীবনকে ফিক্স করা, আপনার দায়িত্বকে পূরণ করা। কিন্তু মনে রাখবেন, সেই দায়িত্বের মাঝখানে আপনাকে সময়কে বের করতে হবে। যেমন প্রভু যিশু সময়কে বের করেছিল যে নিজের ঈশ্বরের সাথে সময়কে ব্যতীত করার জন্য, আপনাকেও সময় বের করতে হবে। হালেলুয়া, হালেলুয়া। যখন আপনি শান্ত হয়ে ঈশ্বরের সামনে যাবেন, যত আপনি ব্যস্ত থাকুন না কেন, মনে রাখবেন আপনার কাছে সবচেয়ে মহত্বপূর্ণ কাজ, একটা মাতা পিতার কাছে সবচেয়ে মহত্বপূর্ণ কাজ তার সন্তানের কাজ নয়। আবার বলি, একটা মাতা পিতার কাছে সবচেয়ে মহত্বপূর্ণ কাজ এটা না যে সন্তানকে বাড়ানো। একটা স্বামী বা একটা স্ত্রীর কাছে সবচেয়ে মহত্বপূর্ণ কাজ না তার স্ত্রীকে রক্ষা করে, স্ত্রীকে কেয়ার করা বা স্বামীকে কেয়ার করা। একজন, আপনি যেখানে কার্য করছেন, আপনার মেন কাজ, মহত্বপূর্ণ কাজ না আপনার চাকরিকে দেখা, সেটা মহত্বপূর্ণ, কিন্তু সবচেয়ে মহত্বপূর্ণ কাজ হচ্ছে ঈশ্বরের সাথে সময়কে ব্যতীত করা। কারণ মনে রাখবেন, এই জগতে যা আপনি করছেন সব এই জগতে শেষ হয়ে যাবে, লাস্টে আপনি সন্তান হয়ে তার কাছে যাবেন। আর যখন আপনি সেই জিনিসকে মনে রাখবেন প্রথম স্থান দেবেন আর করবেন, বাকি সব কিছু যে রেসপন্সিবিলিটি সঠিক জায়গায় আসতে শুরু করবে আর সঠিকভাবে আপনি হতে পারে। একটা, যদি আপনি ভালো পিতা হতে চান, প্রথম ঈশ্বরের বাক্যকে মনন করুন। যদি আপনি ভালো মা হতে চান, ঈশ্বরের বাক্যকে মনন করুন। যদি আপনি এক ভালো স্বামী হতে চান, প্রথম ঈশ্বরের বাক্যকে মনন করুন। যদি আপনি একটা ভালো স্ত্রী হতে চান, ঈশ্বরের বাক্যকে মনন করুন। যদি আপনি একটা ভালো সন্তান হতে চান, ঈশ্বরের বাক্যকে মনন করুন। কারণ ঈশ্বরের বাক্য আপনার পথ প্রদর্শক। যদি সেই বাক্য যদি স্থির হয়ে যায়, যদি আপনি না দেখেন, আর আপনি বলেন পাস্টার আমার বাচ্চা না ঈশ্বরে যে আমার বাচ্চা অনেক নষ্ট হয়ে যাচ্ছে, তার একটা কারণ আপনি হতে পারেন, কারণ আপনি কোনোদিনও ঈশ্বরের বাক্যকে মনন করেননি। কারণ যতক্ষণ আপনি মনন না করছেন, আপনি ঈশ্বরে কি লিখেছে আপনি জানেন না। আর যখন যদি আপনি না জানেন, আপনি কোনোদিন সেভাবে কার্য করবেন না। আর যখন কার্য করবেন, আপনি ঈশ্বরের ফলকেও দেখতে পাবেন না। বাইবেলের সব কিছু রোল খুব ভালোভাবে লেখা আছে। একটা মাতার রোল ভালো লেখা আছে, পিতার রোল, একটা পেরেন্টসের কী রোল হওয়া উচিত, এক স্বামীর কী রোল আছে, স্ত্রীর কী রোল আছে, একটা সন্তানের কি, সব কিছু বাইবেলে লেখা আছে। কিন্তু কোনো শর্টকাট নেই। বলুন, কোনো শর্টকাট নেই। যদি প্রভু যিশু ঈশ্বর হয়েও যদি এইটাকে পালন করতো, মনে হয় আমরা মানুষ খালি। আর আমাদের কতই দরকার ঈশ্বরের সাথে সময়কে ব্যতীত করার। আমাদের কত দরকার আমাদের বিজনেস থেকে সরে শান্ত হয়ে আমরা ঈশ্বরের বাক্যকে মনন করার। হালেলুয়া। লাস্ট ভূমি যদি আমরা দেখি, দেখা যাচ্ছে 20 পদ, যারা উত্তম ভূমিতে উপ্ত তারা এমন লোক যারা সেই বাক্য শুনিয়া গ্রাহ্য করে, এবং কেউ 30 গুণ, কেউ 60 গুণ, কেউ 100 গুণ ফলকে নিয়ে আসে। হালেলুয়া, হালেলুয়া। ওকে। আর কতবি উত্তম ভূমিতে পড়লো, তাহা অঙ্কুরিত হয়ে বাড়িয়া উঠিয়ে ফল দিল, কতক 30 গুণ, কতক 60 গুণ, কতক 100 গুণ। হালেলুয়া। তো মনে রাখবেন, ঈশ্বর আমাদের সে বীজ হওয়ার জন্য ডেকেছে, উত্তম ভূমিতে যা উপ্ত যে বীজ। হালেলুয়া। উত্তম বীজ কি? যদি আমরা লুক তার 8 অধ্যায়ের 15 পদকে দেখি, এখানে আর উত্তম বীজের ব্যাপারে সেম জিনিস লেখা আছে, কিন্তু উত্তম বীজের ব্যাপারে আর একটু বেশি বিস্তারিতভাবে লেখা আছে। উত্তম বীজ কি লিখছে? and the seed that fell on the good soil represent honest and good hearted people. যাহারা উত্তম ভূমিতে পড়িল তাহা এমন লোক, বলুন যারা সৎ, বলুন সৎ, সিদ্ধ নয়, সৎ। প্রথম যে তারা সৎ, সতের অর্থ কি মনে যাবেন? তারা সততার সাথে ঈশ্বরের কাছে, তারা সিদ্ধ ব্যক্তি, তাদের কাছে এরকম না তাদের জীবনে পাপ হবে না, তারা পড়বে না, কিন্তু তারা সৎ। তারা যখন ভুল কার্য করে, তারা এটা বলে ঈশ্বরের কাছে, তারা জাস্টিফাই করে, না আমি এই জন্য করেছি, এই জন্য করেছি, এইটা করেছি। তারা সততার সাথে তাদের ভুলকে স্বীকার করে আর পশ্চাতাপের হৃদয়ের সাথে আসে, বলে প্রভু আমি সত্যিই চাই, আমি এই জীবন থেকে বেরোতে চাই, আমি প্রভু ইউ টার্ন নিতে চাই, আমি এই রাস্তায় চলতে
চায় না, তারা সৎ হতে হবে। দুর্বল হতে পারে কিন্তু তারা সৎ হওয়া উচিত। সৎ প্রথম জিনিস। উত্তম ভূমি, যে ঈশ্বরের বাক্য তারা পড়ছে, তারা সততার সাথে চার্চে আসছে। এই জন্য না ও যারা আসছি সবাই আসে, তারা সততা ঈশ্বরের বাক্যকে শোনার জন্য তারা আসছে। তাদের সৎ হতে হবে। দ্বিতীয় লেখা আছে উত্তম হৃদয় বাক্য শুনিয়া ধরিয়া রাখে। উত্তম হৃদয় বাক্যকে শুনে কি করছে তারা? লেখা আছে কি লেখা আছে? কে ধরে রাখছে? তারা ধরে রাখে। ঈশ্বর ধরে রাখবে না। কি হচ্ছে? আপনাকে ধরে রাখতে হবে। কি করে ধরে রাখবেন? যখন ঈশ্বর বাক্য প্রচার হলো, ঘরে গিয়ে যখন নোটস, যেমন অনেকজন নিচ্ছে নোটস লিখছেন, অনেকজন লিখতে জানেন কিন্তু আপনি কোনোদিনও নোটস নিচ্ছেন না, আপনি উত্তম ভূমি কোনোদিনও হতে পারবেন না। অনেকজন বাইবেলে দাগ দিয়ে আপনি সেগুলোকে আন্ডারলাইন করছেন, কি হচ্ছে? আপনি নোটসকে নিচ্ছেন, আপনি ঘরে গিয়ে কী করছেন? আপনি সেটা কোনো মুখস্থ করছেন, সেটা কোনো উপর মনোনয়ন করছে। আপনি কী করেছেন? আপনি ধরে, যে প্রচার হচ্ছে আপনি সেটাকে উড়ে যেতে দিচ্ছেন, আপনি ধরে রাখছেন। আর লেখা আছে তারপরে এবং প্রথম যে যারা সৎ উত্তম হৃদয় বাক্য শুনে ধরে রাখে, এবং আছে ধৈর্য সহকারে ফল উৎপন্ন করে। ধৈর্য, বলুন ধৈর্য। ধৈর্য ইম্পর্টেন্ট আমাদের জীবনে। পেশেন্স, ঠিক আছে, থাকা খুবই ইম্পর্টেন্ট। বেশি মানুষ তারা কী করে? আজ তারা জানলো আর ভাবে তারা কালই তাদের জীবনে কার্য হবে। না, তারা মাঝখানে যে আমি বললাম সময় তারা ধৈর্যের সাথে জলকে দেয় না, আর তাই জন্য তারা তাদের জীবনে কার্যকে দেখতে পায় না। কিন্তু এই তিনটে জিনিস যদি আপনার জীবনে থাকে, লেখা আছে আপনি খালি 30 গুণ না, আপনি 60 গুণ না, আপনি 100 গুণ ফলকে দেখতে। কেউ 30 গুণ ধৈর্যের অনুযায়ী, যে যতটা উত্তম নিজের ভূমিকে তৈরি করবে, কেউ 30 গুণ পাবে, কেউ 60 গুণ পাবে, কেউ 100 গুণ ফল পাবে। কার ওপর? জয়ভাবে আপনি আপনার হৃদয়কে তৈরি করবেন, যে উত্তম ভূমিকে আপনি তৈরি করবে। জাস্ট বিকজ আমি পাস্টার বলে আমি বেশি ফল পাবো 100 গুণ, আপনি বিশ্বাসে আপনি শুনছেন তাই বলে আপনি 30 গুণ না। যে যেমন নিজের ভূমিকে তৈরি করবে। যদি আপনি আমার চেয়ে বেশি ভূমিকে তৈরি করেন, আমার চেয়ে বেশি সততার সাথে ঈশ্বরের বাক্যকে ঘোষণা করেন, আমার চেয়ে বেশি কার্য আপনি আপনার জীবনে দেখবেন। এটা ডিপেন্ড করে আপনার ওপর, মানুষ কিভাবে নিজের ভূমিকে তৈরি করছে আর বীজকে বপন করে কতটা সে আগলে রাখছে ঈশ্বরের বাক্যকে। যত আপনি আগলে রাখবেন তত আপনার জীবনে কার্য হতে শুরু করবে। হালেলুয়া, হালেলুয়া। আর তারপর একটু যদি নিচে যান, মানে এখানে ঈশ্বরের রাজ্যের ব্যাপারে বলছিল এই অধ্যায়। তারপর যে মার্ক 4 অধ্যায় 26 থেকে 29 পদকে দেখেন, এখানে লেখা আছে, তিনি আরও বললেন, ঈশ্বরের রাজ্য এরকম, কোনো ব্যক্তি জমিতে বীজ ছড়ায়, দিন রাত সে জেগে বা ঘুমিয়ে কাটালেও বীজের অঙ্কুরোদ্গম হয় ও তা বেড়ে ওঠে। আর এরপর ইম্পর্টেন্ট, যদি আপনার বাইবেল আছে নিচের দাগ দিয়ে দিন, অথচ কেমন করে তা হলো তা সে কিছুই বুঝতে পারে না। যদি আছে এখানে আন্ডারলাইন করে দিন। নাইট অ্যান্ড ডে while is asleep and awake the seed sprouts and grow, but he doesn't understand how it happens. সে বুঝতে পারলো না কি করে বীজ থেকে অঙ্কুর বেরোলো। আবার আমি বলতে চাই, আমরা ঠিক উল্টো ভাবি, কি করে বীজ থেকে অঙ্কুর হবে আমরা তার ব্যাপারে ভাবি। আপনি ঋণ থেকে কি করে বেরোবেন তা ব্যাপারে ভাবা আপনার দায়িত্ব না। আপনার দায়িত্ব হচ্ছে প্রত্যেকদিন ঈশ্বরের বাক্যের অনুযায়ী আপনার জীবনকে চালানো। যখন ঈশ্বরের বাক্যের অনুযায়ী আপনি আপনার জীবনকে চালাতে শুরু করবেন, আপনি অটোমেটিকলি বেরোতে শুরু করবেন। যদি আপনি আপনি রোগ থেকে কী করে সুস্থ হব, সে সুস্থ কী করে হওয়া ভাবনার কারো কাজ আপনার না। আপনার কাছে প্রত্যেক দিন ঈশ্বরের বাক্যকে ঘোষণা করা আর হৃদয়ের ভেতরে জ্বরকে, শিকড়কে ছড়িয়ে দেওয়া, ছড়ানো আপনার কাজ। বৃদ্ধি একমাত্র ঈশ্বর নিয়ে আসবে আপনার জীবনে। হালেলুয়া। তো ফলের ব্যাপারে আপনাকে ভাবতে হবে না, আপনাকে আপনার কার্যকে দায়িত্বের ব্যাপারে হতো। আমার দায়িত্ব ঈশ্বরের বাক্যকে প্রত্যেক দিন ঘোষণা করা। আমার দায়িত্ব প্রত্যেক দিন যেন আমি একটা ভালো সময় ঈশ্বরের বাক্যকে পড়তে পারি। প্রত্যেক দিন আমি প্রথম নতুন নতুন প্যাসেজকে আমি পড়ি আর সেখান থেকে ঈশ্বর কি বলছে আমি যেন সেটা লিখি, আর সেটা যেন দিন রাত আমি তার নিয়ে ভাবি আর যত্নশীল হয়ে আমি তা সেই অনুযায়ী যেন আমি আমার জীবনকে চালাই। যখন আপনি চালাবেন ফল বলুন অটোমেটিকলি হবে। মনে রাখবেন, এটাকে বলে যখন ঈশ্বরের বাক্যকে, অনেক মানুষ বলেন আমি মদ ছাড়তে চাই, মদ ছাড়তে পারবেন না। বা আমি ভালো মানুষ হতে চাই, কি করে হবে জানেন তো? যদি ঈশ্বরের বাক্যকে প্রত্যেক দিন আপনি বপন করতে, প্রত্যেক দিনই ধৈর্য সহকারে যত্নশীলতার সাথে যদি ঈশ্বরের বাক্যকে পড়তে শুরু করেন, কি হবে? এফর্টলেস চেঞ্জ, মানে কোনো কাজ, কি বলবো, কোনো পরিশ্রম বিনা আপনার জীবন পরিবর্তন হতে শুরু করবে। আপনার জীবন ঈশ্বরের মতো হতে শুরু করবে। ঈশ্বর যেভাবে ভাবে আপনি সেভাবে ভাবতে, কারণ আপনি কমতে থাকছেন, ঈশ্বর বাড়তে যাচ্ছে। ঈশ্বর অনুযায়ী আপনি ভাবতে
শুরু করছেন। তাই পরিশ্রম কি করে বীজ থেকে অঙ্কুর বেরোবে তার উপর নয়, পরিশ্রম আপনাকে একটা উত্তম ভূমি হয়ে বীজকে জলকে সেচন করা, তার উপর আপনাকে পরিশ্রম করতে হবে। অটোমেটিকলি বীজ বাড়তে অঙ্কুরিত হতে শুরু করবে। লেখা আছে 28 পদে, ইম্পর্টেন্ট, মাটি নিজে থেকে শস্য উৎপন্ন করে, প্রথমে অঙ্কুর, পরে শীষ, আর তারপরে শীষের মধ্যে পরিণত দানা। হালেলুয়া। তো যখন আপনি ঈশ্বরের বাক্য বীজকে বপন করে একদিন আপনার জীবন আস্তে আস্তে আপনার জীবন চেঞ্জ হতে চায়, আস্তে আস্তে আপনার জীবনে অঙ্কুর আসতে শুরু করবে। তারপর কি হবে, যখন অঙ্কুর হবে, আপনি বীজকে বপন করছেন, আস্তে আস্তে আপনার চিন্তাধারা চেঞ্জ হতে শুরু করবে। মনে রাখবেন, চমৎকার দেখার আগে আপনাকে চমৎকারের বিশ্বাসকে বিষয় বাক্য বলছে, বিশ্বাস বিনা আপনি কোনোদিনও কার্যকে দেখতে পাবেন না। তো প্রথমে যখন আপনি মনে রাখবেন বীজকে বপন করছেন, প্রথমে ঈশ্বর আপনার হৃদয়কে চেঞ্জ করবে, বলুন হৃদয়কে পরিবর্তন করবে। বাইরের লোক সেটা দেখতে পাবে না, সেটা খালি আপনি অনুভব করতে পারবেন। তো আপনার হৃদয়কে যখন পরিবর্তন করছে, কি হচ্ছে, আপনার হৃদয় অঙ্কুর আসছে। তারপর কি হবে, আপনার মুখকে পরিবর্তন করতে শুরু করবে। ধীরে ধীরে আপনি অবিশ্বাসের কথা বলবেন, আপনি বিশ্বাসের কথা বলবেন। ধীরে ধীরে আপনি সমস্যার ব্যাপারে করবেন না, আপনি ঈশ্বরের ব্যাপারে কথা বলতে, আপনি সমস্যার মধ্যে ঈশ্বরের বাক্যকে ঘোষণা করতে শুরু করেন। কি হচ্ছে, শীষ উৎপন্ন হলো। আর তারপর যখন আপনি সেটা করতে শুরু করবেন, এক সময় আপনি সেই শীষের মধ্যে আপনি কি দানাকে দেখতে পাবেন, মানে আপনি আপনার জীবনে কার্যকে, ফলকে দেখতে পাবেন। হালেলুইয়া, হালেলুইয়া। তো যখন এই তিনটে জিনিস মনে রাখবেন প্রসেসের মধ্যে দিয়ে, তখন ফাইনাল আপনি আপনার জীবনে ঈশ্বরের কার্যকে আপনি আপনার জীবনে দেখতে পাবেন। আবার এটা নিজে প্রশ্ন করুন, আপনি কি এই তিনটে প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছেন? আজ অনেক বিশ্বাসীরা এই তিনটে প্রসেসের মধ্যে দিয়ে যায় না, আর তাই জন্য অনেক বিশ্বাসীরা তারা কার্য দেখতে পায় না। ঈশ্বর যে জীবন দিয়েছে সেই জীবনে তারা চলতে পারে না, কারণ তারা বেশিরভাগ সময় বন্ধুদের সাথে, তারা বেশিরভাগ সময় ইনস্টাগ্রামে, তারা বেশিরভাগ সময় ফেসবুকে, তারা বেশিরভাগ সময় নেটফ্লিক্স, তারা সব বেশিরভাগ সময় আলাদা আলাদা চিন্তায়, তারা বেশিরভাগ সময় আমি কি পড়বো, কি খাবো, তার উপর তারা চিন্তা করে। কিন্তু তারা যদি সেই জিনিসটা যদি ঈশ্বরের বাক্যের উপর করতে শুরু করে, সব কিছু সঠিক হতে শুরু করবে। হালেলুইয়া, হালেলুইয়া। আবার বলছি, আমি ইনস্টাগ্রামের বিরুদ্ধে নই, ফেসবুকের বিরুদ্ধে নই, বা বন্ধু বান্ধবের সাথে কথা বলার বিরুদ্ধে নই, আমি বিরুদ্ধে নই। কিন্তু যদি আপনি আপনার বেশিরভাগ সময় ইনস্টাগ্রাম, বেশিরভাগ সময় বন্ধু বান্ধব, বেশিরভাগ সময় আপনার চিন্তা, আপনি সাকসেস আছে মনে রাখবেন, তার বিরুদ্ধে আমি বলছি, ঈশ্বরের বাক্য বলছে। সেরকম যদি আপনি সবসময় চিন্তার মধ্যে থাকেন, আপনার জীবনে কোনোদিনও কার্য হবে না। আপনাকে একটা কোয়ালিটি অ্যাট দ্য সেম টাইম কোয়ান্টিটি টাইম ঈশ্বরের বাক্যতে দিতে হবে। মনে রাখবেন, বাইবেল পড়া আর কোনো অন্য বই পড়া দুটো আলাদা জিনিস। বলুন বাইবেল পড়া, কারা কারা বাইবেল উঠান বাইবেলটাকে নিয়ে। মনে রাখবেন, হিব্রু তার 4 অধ্যায় 12 পদ বলে, এই যে বাইবেল আপনার হাতে আছে, বলুন এটা জীবন্ত, সক্রিয়। হালেলুইয়া, নামান। অন্য যে বই আপনার কাছে যদি কোনো থাকে, যদি ওঠান, তো বলবেন ওটা জীবন্ত, ওটা মৃত, ওটা খালি জ্ঞান দেয় আপনাকে, কিন্তু ওটা জীবন্ত নয়। কিন্তু বাইবেল কি জীবন্ত। কারণ বাইবেল যখন আপনি পড়বেন, বাইবেল আপনার হৃদয়কে পরিবর্তন করতে শুরু করবে। কোনো বই আপনাকে খালি জ্ঞান দেবে, বাইবেল আপনার জীবনকে পরিবর্তন করবে, কারণ এটা জীবন্ত আর কি হচ্ছে, সক্রিয়। এরকম কোনো মানুষ পৃথিবীতে এখনো পর্যন্ত যে প্রত্যেক দিন বাইবেলকে ঘোষণা করেছে আর তার জীবন পরিবর্তন হয়নি। খালি তার জীবনে চমৎকার না, তার চরিত্র পরিবর্তন হচ্ছে, তার স্বভাব পরিবর্তন হচ্ছে, তার কথাবার্তা পরিবর্তন হচ্ছে, তার আস্তে আস্তে সব কিছু পরিবর্তন হতে শুরু করেছে। এটা অসম্ভব যে আপনি বাক্যের বীজকে বপন করছেন প্রত্যেক দিন, বাক্যের বীজকে প্রত্যেক দিন জল দিচ্ছেন, আর আপনি আপনার জীবনে ফল দেখতে পাবেন না। আর এটাও অসম্ভব যে আপনি বাক্য পড়ছেন না, কিন্তু আপনি চার্চে আসছেন, আপনি হাত ওঠাচ্ছেন, সব কিছু করছেন, আপনি বলছেন আর আমার পুরো পূর্বপুরুষ তো আমরা খ্রিস্টান, হয়েও কোনো লাভ নেই, আপনি কোনোদিন ঈশ্বরের কার্যকে দেখতে পাবেন না। কারণ এটা আমি বলছেন, ঈশ্বরের বাক্য বলছে, 4টে ভূমির ব্যাপারে ঈশ্বর বলছে, যে উত্তম ভূমি, লাশ ভূমি যে হবে, যে বাক্যকে ধরে রাখবে, যে প্রতিদিন জল দেবে, সে অঙ্কুর থেকে একদিন দানাকে দেখতে পাবে। হালেলুইয়া, হালেলুইয়া। আমি আমার জীবনে এই পরিবর্তন দেখতে পেয়েছি। আমি অনেক সময় অনেক কিছু বলি যে ঈশ্বর আমার জীবনে রেখেছে, আমি জানি লোকে বুঝতে পারবে না, কিন্তু আমি জানি যে ঈশ্বর সেটা করতে চলেছে। আর আমি প্রত্যেক দিন তার উপর জল দিচ্ছি, আমি প্রত্যেক দিন বাক্যের দ্বারা ঘোষণা করছি। আর আমি জানি একটা টাইমে মিনিস্ট্রিতে সেই ফল আসবে। কি করে? কারণ আমি জানি সেটা আমার হৃদয় ভেতর অঙ্কুরিত হয়ে গেছে, আর আমি ওয়েট করছি, বিশ্বস্ততাতে আমি জল দিচ্ছি। এটা না
হতেও পারে, না হতে কেন, এটা বেস্ট বীজ, বলুন বেস্ট বীজ। অন্য বীজ ধোকা দিতে পারে, ঈশ্বরের বাক্য ধোকা দেবে না। তো আমি জানি সেটা হবে, খালি আমি তো যেন বেস্ট থাকি, আমি যেন প্রত্যেক দিন জল দিই। আপনার জীবনেও ঈশ্বর যা রেখেছে এটা হবেই আপনার জীবনে, যদি আপনি প্রত্যেক দিন জল দিতে থাকেন। হালেলুইয়া, হালেলুইয়া। লাস্ট একটা জিনিস বলে শেষ করতে চাই। জানেন, আপনি আপনার বীজকে মারতে পারেন, শয়তান মারবে না, আপনি নিজে আপনার বীজকে মারতে পারেন। কি করে জানেন? একটা কৃষক ভাবুন, বীজ কি? একটা কৃষক ভাবুন, আপনি নিজে কৃষক ভাবুন, ঠিক আছে? আপনি একটা বীজ নিয়ে এলেন দোকান থেকে, আপনি বীজকে বপন করলেন মাটির মধ্যে, উত্তম মাটি আপনি বপন করলেন, খুব ভালো মানের বীজকে আপনি বপন করলেন, ভালো ঘাড়ে কুসু করে। আপনি যখন দেখতে দেখতে রাতেবেলা গিয়ে ঘুমালেন, রাতেবেলা ভাবছেন, আরে আমার বীজ থেকে ফসল আসবে, আমার বীজ থেকে ফসল আসবে, আমার বীজ থেকে ফসল আসবে। আগলে দিন সকালবেলা এসে আবার সেই বীজের সামনে এসে দাঁড়ালেন, জল দিলেন, নিয়ে বলেন, একটু দেখি না বীজ থেকে কিছু অঙ্কুর হয়েছে কি না। খুঁড়লেন, বীজটা বার করলেন, আরে বাপরে এখনো তো অঙ্কুর হয়নি, না না এখন সময় হয়নি। আবার বীজটা আবার মাটি দিয়ে দিলেন, না 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 ঠিক আছে ঠিক আছে। একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, 3 দিন পর আবার এলেন, আরে এখন ফসল নিশ্চয়, এখনো পর্যন্ত গাছটা দেখতে পাচ্ছি না, না বীজ থেকে তো নিশ্চয় বেরিয়ে গেছে, আর খুঁড়ে দেখি না, একটু খুঁড়ে দেখি না। খুঁড়ে আবার, আরে এখনো পর্যন্ত গাছ অঙ্কুর হয়নি। আবার বীজটাকে আবার মাটি দিয়ে দিলেন, তারপর আবার গেলেন, তারপর আবার পরের দিন আবার এসে কি হবে? একটা সময় আসবে বীজতে ফল তো কোনো দিন, বীজটা মরে শুকিয়ে শেষ হয়ে যাবে। আমাদের জীবনেও আমাদের আত্মীয় ঈশ্বরের বাক্যে বীজের সাথে আমরা এরকম করি। আমি প্রার্থনা করি, ঈশ্বর তোমার বেত্রাঘাতের দ্বারা আমি সুস্থতা পেয়েছি, ঠিক আছে? বা আপনি যেটা আমরা মালাকিতে কি লেখা আছে, যখন আপনি নিজের অগ্রিমাংশকে নিয়ে আসেন ঈশ্বরের হাতে দেন, আপনার যখন দশমাংশকে আপনি ঈশ্বরের হাতে দেন, আর লেখা কি আছে যে স্বর্গরাজ্য থেকে খুলে আপনার জন্য দেওয়া হবে। আপনি কি করছেন? দশমাংশ দিলেন বিশ্বাসের সাথে, হ্যাঁ প্রভু আমি বিশ্বাস করি, আর সত্যি আমি বিশ্বাস করে আপনি দিলেন। আর যখনই দিলেন ঘরে যেতে ভাবছেন এবার আমার আসবে আসবে, কোথায় কোথায় এলো? আরে আমার তো যেমন জীবন ছিল তেমনি চলছে, এখন পর্যন্ত কিছু তো চেঞ্জ হলো না, কোথায়? আমি তো দিয়েছিলাম। কি করছেন অ্যাকচুয়ালি? আপনি দেওয়ার পর প্রত্যেকদিন সেই বীজ থেকে বার করছেন, আর প্রতিদিন দিচ্ছে, কোথায় হলো না তো? কি হচ্ছে অ্যাকচুয়ালি? আপনি দশমাংশ হতে পারে, আপনি দশমাংশ দিচ্ছেন, কিন্তু আপনি প্রত্যেকদিন বীজকে বার করছেন, আর দশমাংশ কোনো ফল আপনার জীবনে আসবে না। বীজকে দিয়ে দেওয়ার পর লেখা আছে কি বীজ ফসল উৎপন্ন করবেই করবে, কিন্তু আপনাকে কি করতে হবে? বিশ্বাসের সাথে আপনাকে জলকে, আপনাকে প্রত্যেকদিন বিশ্বাসের সাথে আপনাকে ঘোষণা করতে হবে, প্রভু আমি তোমার বাক্যের অনুযায়ী। যখন প্রত্যেক দিন প্রত্যেক মাসে যখন আপনি জলকে দিচ্ছেন, মানে কি আপনি যখন বিশ্বাসে দশমাংশ দিচ্ছেন, এক্সপেক্ট করে আমি দিয়েছি, আপনি দশমাংশ কোনো দিন বীজকে মাটির মধ্যে দিতেই দেননি, কারণ আপনি দিচ্ছেন, আপনি প্রত্যেকদিন হচ্ছে আমি দিয়েছি, এবার কখন আসবে প্রত্যেকদিন সেই বীজকে আপনি বের করছেন, দেখছেন এলো এলো এলো, আর কি হচ্ছে আপনার জীবনে? কোনোদিন আপনি সে আর্থিক উন্নতিকে দেখতে পাচ্ছেন না, কারণ সেই প্রসেসে আসার আগে ঈশ্বর কি করবে? প্রথমে আপনার জীবন অ্যাটিটিউডকে পরিবর্তন। আপনি যখন দিতে শুরু করবেন বিনা ভেবে যে আমি ঈশ্বরের উপর বিশ্বাস আছে, আমি দিচ্ছি, কি করবে? আপনার সে বিশ্বাসকে বাড়াতে শুরু করবে। আর যখন আপনি সেটা প্রত্যেক দিন আপনি ঘোষণা করবেন, প্রভু আমি বিশ্বাস করি তোমার বাক্য বলে, আর আমি আমার জীবনে চমৎকারকে দেখছি, আমি দেখতে চলেছি, আর একটা টাইমে কি হবে? সেই বীজ থেকে দানা বেরোবে। কিন্তু মনে রাখবেন অনেক বিশ্বাসী আছে, তারা 2 মাস দিল, 3 মাস হলো না, না 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 হবে না, আর দেবো না। বা তারা দিচ্ছে 1 মাস দিচ্ছে, তার পরের মাসে দিচ্ছে, তার পরের মাসে দিচ্ছে। ওরা আবার বলতে চাইছে আমি দশমাংশের জন্য এখানে বলছি না, দিন না দিন কেউ আপনাকে সে জিজ্ঞেস করতে যাবেন। আমরা জানি কারা কারা দেয়, লেখা আছে আমাদের কাছে। আর যারা দেয় না, আমরা তাদেরকে একবারও জিজ্ঞেস করে, এই কোথায় দশমাংশ, বের করো না। মানে চাঁদা নয়। আপনার যদি হৃদয় সঠিক না থাকে, আপনি যদি জবরদস্তি, আমরা দশমাংশ এখানে জবরদস্তি আপনার জীবনে আমি আশীর্বাদ দিতে পারবো না। আমি কি করতে পারি? আমি আজ কৃষকের মতো আপনার কাছে বীজকে বলতে পারবো, যেমন আমি আজ উত্তম ভূমি ব্যাপারে বললাম, কিন্তু উত্তম ভূমি আপনার জীবনে আমি জবরদস্তি বের করতে পারবো না, এটা আপনার দায়িত্ব। আমি আমাকে রাস্তা দেখাতে পারি, আমি সেটা ফলো করছি, আমি দশমাংশ দিই, ঈশ্বর জানে আমার জীবনে আমি আমার নিজের দশমাংশ প্রত্যেকদিন বিশ্বস্ততা থাকে। এটা না যে ও দশমাংশ দিলে কোথায় আকাশ খুলে, কিন্তু আমি জানি একদিন খুলবে, আমি জানি একদিন এত বাড়বে যে খালি আমি না, পুরো লোক
দেখবে। কিন্তু তার জন্য আমি বিশ্বতে আমার বীজকে বপন হচ্ছে, আমি আমার বীজকে বের করছি না, প্রতিদিন খুলে দেখছি বীজ বেরোচ্ছে, অঙ্কুর হয়েছে। এই ছোট অঙ্কুর, এত ছোট অঙ্কুরের জন্য ধরিয়ে দিয়েছিলাম, আমি তো এত বড় গাছ ভেবেছিলাম। বড় গাছ আসবে, কিন্তু তার জন্য সময়কে দিতে হবে। অনেক ব্যক্তি দেখেছি তারা ভাবে যে, মনে হয় আবার বলছি দশমাংশ ব্যাপারে একটুখানি ক্লিয়ারলি বলতে চাইছি, আপনারা বুঝতে পারেন। অনেক ব্যক্তি এরকম আছে, অনেক ব্যক্তি সত্যি আমি দেখেছি তারা শিখেছে আর তারা জানে কী করে, আর তারা দেবে। আর আমি বলতে চাই তাদের জীবনে আপনিও দেখবেন, তারাও দেখবে, আর আমরাও দেখবো কীভাবে ঈশ্বর তাকে বাড়াচ্ছে, ঠিক আছে। আর কিন্তু কিছু ব্যক্তি আমি দেখেছি ও 5টা বছর দশমাংশ, তারা দশমাংশ তো একদম কী বললো কিপ্টে হৃদয়ের সাথে তারা হ্যাঁ ঠিক আছে ঈশ্বর তোমার নাও, তোমার নিয়ে। তারপরে যখন দানের সময় হয়, যখন ঈশ্বরকে সম্মান জানানোর সময়, হ্যাঁ দশমাংশ দিয়ে দিচ্ছে, আর আমি কিছু দেবো না, আর আমি একদম কিছু দেবো না, বাপরে আমার সব শেষ, সব খালি। কি হচ্ছে? অ্যাটিটিউড, মনে রাখবে। সেই ব্যক্তি ছিল, তার কাছে 5টা রুটি 2টো মাছ ছিল, সে কি সব। আপনাকে দিতে শিখতে হবে। দশমাংশ কার্যের ভেতরে লুকিয়ে আছে আপনার হৃদয়কে, সেই হৃদয়কে সঠিক করতে হবে। কোনো সময় ঈশ্বর চাইবে দিয়ে দাও, হয়তো আপনি সেটাকে ভেবে রেখেছেন আমি আমার জীবনে কিছু একটা জিনিস রেখেছি, এটা আমি করব, আর সেই সময় আপনাকে ঈশ্বর বলছে দিয়ে দাও। ঈশ্বর দেখবে আপনার বিশ্বাস করতে, যখন আপনি দেবেন বিশ্বাসের সাথে, ঈশ্বর এত দেবে যে 12টা, ঠিক আছে, বাক্স মানে কি ঝোলা বেঁচে যাবে, 12 टोकरी बच जाएगा। बस 12 टोकरी बचने को वैसा आशीष के लिए पहले आपको खाली होना सीखना पड़ेगा। আপনাকে দিতে শিখতে হবে, আপনাকে নিঃস্ব হতে শিখতে হবে, লোকের জন্য আপনাকে বাঁচতে শিখতে হবে। যখন বাঁচবেন তখন আপনি ঈশ্বরের কার্যকে দেখতে পাবেন। হালেলুয়া। অনেক সময় বলে পাস্টার আপনি ওখানে মিনিস্ট্রি করছে, ওখানে এত খরচা হচ্ছে, এখানে এত খরচা হচ্ছে, আপনি একা কেন দিচ্ছেন? কেন আমি দিচ্ছি? কারণ আমি জানি যখন আমি দিচ্ছি সেটা বেস্ট ইনভেস্টমেন্ট আমি করছি। একটা টাইমে ঈশ্বরের মিনিস্ট্রিকে আরও দেবে। কিন্তু আমি যদি বলি মনে হবে বিশ্বাস কার্য বিনা অসম্পূর্ণ, আমি যদি বলি হ্যাঁ ঈশ্বর দেবে দেবে, কিন্তু আমি ঈশ্বর দেওয়ার জন্য যা যা লিখেছি আমি যদি সেই নীতি অনুযায়ী না চলি, আমি কোনোদিনও আমার জীবনে কার্য দেখতে পাবো না। হালেলুয়া। যে আপনি যদি দরিদ্র থাকেন, বলে একদিন আমি ধনী হব তখন আমি দেব, আপনি কোনোদিনও ধনী হবেন না, কারণ আপনি দরিদ্র আছেন, তাই জন্য আপনাকে দিতে শিখতে হবে। আর যখন দেবেন তখন আপনি ধনী হবেন। হালেলুয়া। তো মনে রাখবেন দিতে আপনাকে শিখতে হবে, তখন আপনি বাড়বেন। যেমন আপনার জীবনে রোগ আছে, রোগের সময় আপনাকে ঘোষণা করতে হবে। আপনি ঘোষণা করছেন, রিপোর্ট বাজে আসছে, হলো পাস্টার কি হলো? আরে পাস্টার থরি বলেছে, ঈশ্বরের বাক্য বলেছে, ঈশ্বর কি হলো না, ঈশ্বরের বাক্য বলুন। ঈশ্বর বাক্য যে না, ঘোষণা করো, প্রভু আমি তোমার রিপোর্টকে বিশ্বাস করি না, প্রভু আমি তোমার বাক্যকে বিশ্বাস করি। তোমার বাক্য বলেছে তোমার বেত্রাঘাতের দ্বারা আমি সুস্থ হয়েছি, আমি সুস্থতা আমি পাবো, আমি পেয়ে গেছি, আমি বিশ্বাস করি। প্রভু তোমার বাক্য বলেছে তুমি যদি বিশ্বাস করো, আর তুমি যখন বিশ্বাস করো আর তুমি ভাবো সেটা তোমার মতো হয়ে গেছে, আর সেটাতে সেরকমই হবে। মনে হবে আমি প্রার্থনা এরকমভাবে করি, প্রত্যেকটা বাক্যকে ধরি আর প্রার্থনা করতে শুরু করি। মার্ক 11:24 যদি তুমি প্রার্থনা করো আর যদি বিশ্বাস করো এটা এরকম হয়ে গেছে, তা সেরকম তোমার জীবনে সেরকমই হবে। যখন আমার জীবনে সেরকম ঘটতে আমি না দেখে আমি বলি প্রভু আমি বিশ্বাস করি না যেটা আমি দেখছি, আমি বিশ্বাসের চোখ আমি দেখতে পাচ্ছি, প্রভু আমি প্রার্থনা করেছি আর আমি প্রার্থনা এখনও করছি প্রভু, আর আমি বিশ্বাসের সাথে আমি ঘোষণা করছি, পার্টিকুলার জিনিসকে আমি বলি আর ঘোষণা করছি, প্রভু আমি জানি এটা হয়ে গেছে আমার জীবনে, আর এটা খুব তাড়াতাড়ি, খালি এখন আমি বিশ্বাসের চোখে দেখছি, একটা সময় পুরো জগৎ দেখতে পাবে। হালেলুয়া। সেরকম বিশ্বাসে প্রার্থনাকে ঈশ্বর চায়। আর রিপোর্ট জগৎ সবসময় চাইবে আপনার বীজকে চেপে পিষে মেরে ফেলার জন্য, কিন্তু আপনাকে ধরে রাখতে হবে। আমি না প্রভু আমি রিপোর্টের উপর বিশ্বাস করি না, প্রভু আমি আমার আর্থিক অবস্থার উপর বিশ্বাস করি না, প্রভু তোমার বাক্য বলে আমি দশমাংশ দেবো, আমি দেবো, তোমার বাক্য বলে আমি দানের দ্বারা তোমাকে সম্মান জানাবো, আমার কাছে থাকুক বা না থাকুক প্রভু আমার যা আছে আমি তার দ্বারা তোমার কাছে আমি সম্মান জানাবো। তখন আপনার জীবনে কার্য হতে শুরু করবে। যে যেমন বপন করবে, যে কোয়ালিটি জল সেচন করবে, কাউরির জীবনে সেই অনুযায়ী 30 গুণ হবে, কেউ 60 গুণ দেখবে, কেউ 100 গুণ দেখবে। ডিপেন্ড করছে আপনার কার্যের ওপর, ঈশ্বরের ওপর না। ঈশ্বর ফিক্স করে দিয়েছে সব কিছু, আপনি যেভাবে সেইটাকে ইউজ করবেন সেভাবে আপনি সেইভাবে কার্যকে দেখতে পাবেন। হালেলুয়া, হালেলুয়া। আর সেটাই অর্থ যখন আমরা তু বড়ে মে ঘটু মেরে জীবন সে তুঝে মহিমা মিলে, মতলব क्या है ঈশ্বরের বাক্য আমার জীবনে বাড়তে থাকুক, ঈশ্বরের বাক্য আমার জীবনকে প্রভাবিত করতে থাকুক, আমি কমতে থাকি, আমি যা পঞ্চেন্দ্রিয় যা যা দেখছি সেটা যেন কমতে
থাকে। আমি পরিস্থিতি দেখলে ভয় পেয়ে যাই, সেই পরিস্থিতি সেই ভয় যেন কমতে থাকে। আমি যেন পরিস্থিতিকে ঈশ্বরের মতো বিশ্বাস করি, প্রভু এই পরিস্থিতিকে প্রভু যিশুর নামে আমি ঘোষণা করি বেরিয়ে যাক, সরে যাক, আর আমি বিশ্বাস করি প্রভু সরে যাবে। সেইটা হচ্ছে বলে তু বাড়ে মেঘাটু, ঈশ্বরের বাক্য বাড়তে থাকবে। আপনি যখন কমতে থাকবেন তার দ্বারা ঈশ্বরের মহিমা হবে। যখন সেরকম জীবন বাঁচতে শুরু করবে না, আপনাকে লোকের কাছে যেতে হবে না ট্র্যাক্স নিয়ে, ও প্রভু যিশুকে আসো প্রভু যিশু। লোকেরা আপনাকে এসে বলবে আমি তোমার ঈশ্বরকে জানতে চাই, আমি তোমার ঈশ্বরকে জানতে চাই। তোমার জীবন যদি পরিবর্তন করতে পারে, সে মানুষের জীবনও পরিবর্তন করতে পারে। হালেলুয়া। লাস্ট আমি জানি অনেক কিছু বলছি, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট, আমি ছাড়তে চাইছি না। তাই জন্য অ্যান্ড্রিউ ওম্যাক বলে একজন পাস্টার আছে, আর তিনি বলছিলেন, তিনি তার বাইবেল কলেজে একটা ব্যক্তি আসে, আর ব্যক্তির জীবন ঈশ্বরের বাক্যে যখন সে পড়ে, সে ব্যক্তিকে ঈশ্বর পরিবর্তন করে। আর সেই ব্যক্তির জীবন এমন, সে ড্রাগসে ছিল, সে খালি মারপিট করতো, আর তার জীবন ঈশ্বর এমনভাবে পরিবর্তন করে ফেলে যে সে সেই জায়গা সেন্টার অফ অ্যাট্রাকশন হয়ে যায়, যে তাকে দেখে লোকেরা বলে না আমি ঈশ্বরকে জানতে চাই। তাকে দেখে বলি যদি ঈশ্বর একে পরিবর্তন করতে, এর মতো গুন্ডাকে যদি পরিবর্তন করে, এর মতো অসভ্য লোককে যদি পরিবর্তন করতে পারে, ঈশ্বর আমার জীবনকে পরিবর্তন করতে পারে। আমি ঈশ্বরকে জানতে চাই। মনে রাখবেন, ঈশ্বর এরকম কার্যকে করার জন্য আপনার জীবনে ডেকেছে। ঈশ্বর এমন সাক্ষীকে আপনার জীবনে তৈরি করার জন্য। যদি আজ আপনি ভাবছেন ও আমার জীবনে কোনো ভালো জিনিস নেই, আমার সবসময় মুখ থেকে বাজে বাজে কথা বেরোয়, আমি সবসময় নেশার মধ্যে, আমার জীবনে সব কিছু আমি শেষ করে ফেলেছি, মনে রাখবেন ঈশ্বর আপনার জীবনকে পরিবর্তন করবে, আর তার দ্বারা লোককে দেখাবে। যদি ঈশ্বর আপনার জীবনকে পরিবর্তন করে, ঈশ্বর বাকি লোকের জীবনকে পরিবর্তন করবে। হালেলুয়া, হালেলুয়া। আসো আমরা দাঁড়িয়ে যাবো।